নামাজ নিয়ে অনেক কথা। নামাজ নামাজ যাহারা আনুষ্ঠানিক ইবাদত করে, মানে সর্বপ্রথমই বলে দিই, কোরআনে আল্লাহ বলছেন ওয়াল জাহেরু ওয়াল বাতিন, প্রত্যেকটা জিনিসের ভেতর আছে বাহির আছে। জাহের এবং বাতেন মানে ভেতরের দিক, বাতেন মানে হলো ভেতর, জাহের মানে প্রকাশ, আর বাতেন মানে গোপন। গোপন এবং প্রকাশ, ভেতর এবং বাহির। এখন আমরা যে নামাজ নামাজ লয়ে অনেক বিতর্ক, যেরকম সমাজে আমরা অনেক সময় দেখি যাহারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আনুষ্ঠানিক ইবাদত করে, তাহারা অনেকেই, সবাই না, অধিকাংশ মানুষ যে একটু তাকাব্বুরির সাথে চলে, একটু অহংকারের সাথে চলে। তাদের একটা তাকাব্বুরি আছে যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো অধিকাংশ মানুষরেই বলতে শুনি অলি আল্লাহ সম্পর্কে, যাহারা দায়মি সালাত করে, বিভিন্ন সাধক, হ্যাঁ, তাদের সম্পর্কে এই কোনো নামাজ রোজার খবর নাই, কিছু নাই, কথা মসজিদে তো দেখি না একদিনও, নামাজ তো পড়তে দেখি না, আবার পীর সাহেব কয়, আবার বলে ফকির, আর কিনা বলে সব ভণ্ডামে ভণ্ড ভাব ধরছে, বাইরে এগুলারে সাইজ করার দরকার, এরকম একটা হুমকি ধামকি টিটকারি তাচ্ছিল্যর বিষয় করে। তো শুনি, তখন এই মানুষটার সাথে কথা বলাই হলো জ্ঞানীর জন্য বোকামি। কেন? এই ব্যক্তিটা বুঝেই না সালাত যে কত প্রকার, নামাজ কয় প্রকার সে জানে না। হ্যাঁ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইটাই তার তাকাব্বুরি মানে অহংকার, এটা লয়ে হ্যাঁ বাঁচে না। এখন সমাজে এক দল, মানে একটা শ্রেণীর আলেম ওলামারা, তাহারা ঢালাওভাবে প্রচার করে, বিশেষ করে ওহাবি ফেরকার যাহারা অনুসারী, যারা ওহাবি মতে বিশ্বাসী, সালাফি খারিজি মতে বিশ্বাসী, এই ফেরকার অনুসারী, তাহারা সোজা বইলা থাকে যে একমাত্র নামাজি হইল ওয়াক্তি নামাজ, ওয়াক্তি সালাত, 5 ওয়াক্ত নামাজি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটার উপরে কোনো ইবাদত নাই। ঠিক আছে, আবার এই ব্যক্তি কইতেছে মরণের সাথে সাথে, এই ওহাবি খারিজি সালাফিরা মরণের সাথে সাথে কবরে সর্বপ্রথম জিগাইব, তাবলিগীরাও হয়, সর্বপ্রথম জিগাইব নামাজের কথা। নামাজ পড়ছনি, নামাজ পড়ছনি, 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই সেই, এইটা সেইটা অনেক কথা কয়, জাহান্নামে যাইবা, কবরে আযাব, বইব সেই। তাও ঠিক আছে, মানলাম। তাইলে কবরে সর্বপ্রথম নামাজের কথা জিগাইব, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সমস্ত কিছু এই 5 ওয়াক্ত নামাজ, এইটাই মূল, এইটাই, আর কোনো কিছু নাই, অন্য কিছু যাহা বলে সেটা মিথ্যা, বানোয়ার, ভুল, এরকম বলে। তেমন আমার প্রশ্ন থাকে যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, আরবিতে সালাত, ফার্সিতে নামাজ, বাংলা হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা, রবের সাথে যোগাযোগ প্রচেষ্টা। এই সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি এক জায়গায়ও নাই। 5 ওয়াক্ত নামাজের কথা, সর্বশ্রেষ্ঠ ইবাদতের কথা, যে 5 ওয়াক্ত নামাজ, যেরকম ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, যেরকম সালাতুল ফজর, সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা, এই 5 ওয়াক্ত নামাজের কথা পুরা কুরআনে 6236 আয়াতের মধ্যে একটা আয়াতেও সরাসরি নাই, এবং কোনো সূরার মধ্যেও সরাসরি নাই।
কিন্তু সালাতের কথা আছে, সালাত শব্দটা আছে, সালাতের কথা কোরআনে আছে ৮২ বার। সালাতের কথা আছে ৮২ বার। আমার কথাটা খুব খেয়াল করে শুনতে হবে। আমি বলছি ৫ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে এক জায়গায়ও নাই, কিন্তু নামাজের কথা আছে। নামাজের কথা কোরআন বুঝাই ৮২ জায়গায় আছে নামাজের কথা। ৩৮টা সূরার মধ্যে সালাতের কথা আছে। ৩৮টা সূরা ৮২ বার সালাত শব্দটা আছে, এই সালাতের কথাটা আছে। কিন্তু সেইটা ৫ ওয়াক্ত নামাজের কথা নয়। ৫ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন মাজিদে কোনো সূরায় কোনো আয়াতে নাই। সর্বোচ্চ ২ ওয়াক্ত নামাজের কথা, মানে ওয়াক্ত যদি ধরে তাহলে ২ ওয়াক্তের কথা পাওয়া যায়, সালাতুল ফজর, সালাতুল ইশাই, এই দুইটা। আর যে ৩ ওয়াক্ত, এটির কথা কোরআনে কোথাও পাওয়া যায় না। এখন তাইলে যে কোরআনে সালাতের কথা আছে ৮২টি আয়াতে ৮২ বার, সেইটা কোন সালাত? সেইটা আছে হইল দাইমি সালাতের কথা। মূল যে সালাত, ভেতরগত যে সালাত, হাকিকি যে সালাত, আসল যে সালাত, আনুষ্ঠানিকতা না, মূল যেটায় মানুষের নফস পবিত্র হয়, যেই সালাতে মানুষের নফসের পবিত্র হয়, যেই সালাতে মানুষের মেরাজ হয়, যেই সালাতে মুসল্লির মেরাজ হয়, মুমিনের মেরাজ হয়, যেই সালাতে মুমিনের মুসল্লির পরিবর্তন আসে, আমানুর পরিবর্তন আসে, সেই সালাতের কথা, দায়মি সালাতের কথা সে সরাসরি কোরআনে এবং ৮২ বার উল্লেখ আছে। সেটা কি? এবং এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও কোরআনে স্পষ্ট আছে। দলিল কোথায়? সূরা, কোরআনের ৭০ নম্বর সূরা, সূরা মারেজের ২৩ নম্বর আয়াত, আল্লাযিনাহুম আলা সালাতিহিম দায়মুনা। আল্লাযিনা যাহারা, আলা উপরে, সালাতিহিম তাহাদের সালাতের, দায়মুনা সর্বক্ষণ দণ্ডমান থাকে। তাহারাই মুসল্লি, কাহারা? যাহারা তাহাদের সালাতের উপরে সর্বক্ষণ দণ্ডয়মান থাকে। সর্বক্ষণ সালাতের উপরে যারা অবস্থান করে তারাই হচ্ছে মুসল্লি। এবং এই দায়মি সালাতের যে প্রয়োগ পদ্ধতি, এটা পুরোপুরি দেওয়া আছে কোরআনুল মাজিদে স্পষ্টভাবে ৮২টা আয়াতে। আর ৫ ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনের কোনো সূরার কোনো আয়াতে সরাসরি নাই, এবং প্রয়োগ পদ্ধতিটাও কোরআনে নাই। তাহলে সারা পৃথিবীতে যে ৫ ওয়াক্ত নামাজ মানুষ পড়তেছে, এইটার ভিত্তিটা কি? সেটা হলো হাদিস শরীফ। হাদিস শরীফে ৫ ওয়াক্ত নামাজের কথা আছে, এবং হাদিস শরীফে ৫ ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। বুঝাইছে? ৫ ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে। এখন কোরআনুল মাজিদে দায়মি সালাতের কথা, আর হাদিস শরীফে পাই আনুষ্ঠানিক অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের কথা। এখন আমরা যে এই প্রয়োগ পদ্ধতি সালাতের, এর ভিতরে আমরা দেখতে চাই বর্তমান সমাজে কিছু লোক আছে, একদল, তাহারা কি করে? ওয়াক্তি নামাজকে অস্বীকার করে। আরেক দল আছে যে তাহারা, আরেকটা দল আছে যে তাহারা দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে। তাহলে ওয়াক্তি সালাতকে যদি অস্বীকার করে, তাহলে দেখা গেছে হাদিসের অস্বীকার হয়। আর যদি দায়মি সালাতকে অস্বীকার করে, তাইলে কোরআনকে অস্বীকার করা হয় ডাইরেক্ট। তা এখন যাহারা দায়মি সালাতকে অস্বীকার করে তারা তো কোরআনকে অস্বীকার করতেছে, আর যাহারা দায়মি সালাতকে মানতে চায় না তারা কোরআনকেও মানতে চায় না। আর যারা ওয়াক্তি সালাত করতেছে না, এখন এই দায়মি সালাতকে কেন অস্বীকার করা হয়? কি কারণে করে? আর ওয়াক্তি সালাত যে আমরা করি, এই ওয়াক্তি সালাতের মধ্যে আমরা একদল আছে যে তারা অস্বীকার করে। এখন আমার প্রশ্ন হইল, আমার কথাটা হইল যে কেনই বা দায়মি সালাতকে অস্বীকার করবে, কেনই বা ওয়াক্তিকে অস্বীকার করবে? তাই না?
কি কারণ? কারণ একটাই, যে ওয়াক্তি নামাজটা, ওয়াক্তি সালাত, সেইটা সবাই মানে, কিন্তু দায়মিটা সবাই মানতে চায় না। কারণ ওয়াক্তি সালাত দেখানো যায়, ওয়াক্তি নামাজটা দেখানো যায়, 5 ওয়াক্ত নামাজ দেখানো যায়, এটার ওযু করতেছেন দেখান যাইতেছে, এইখানে আজান দিতেছেন শোনা যাইতেছে, দেখা যাচ্ছে, এইখানে আকামত দিতেছেন দেখা যাচ্ছে, রুকু করতেছেন দেখা যাচ্ছে, সূরা কেরাত পড়তেছেন দেখা যাচ্ছে, সেজদা করতেছেন দেখা যাচ্ছে, সালাম ফিরাইতেছেন, মুনাজাত করতেছেন দেখা যাচ্ছে, এবং সবাই জমাত বন্দি হইয়া করতেছেন দেখা যাচ্ছে। এর জন্য এটারে সবাই বেশি পছন্দ করে এবং এটার ভিতরে বেশি যাইতে চায়। কারণ মানুষ সব সময় দলগত এবং জমাতবন্দি এবং সমাজে তাহারা দেখানো জিনিসটা বেশি পছন্দ করে, যেটা দেখা যায়, ফোকাস করে। কিন্তু দায়েমি সালাতের দায়েমি অজু দেখা যায় না, দেখানো যায় না, দায়েমি পবিত্রতা দেখানো যায় না, দায়েমি রুকু দেখানো যায় না, দায়েমি সালাতের রুকু, দায়েমি সালাতের সেজদা দেখানো যায় না, এবং দায়েমি সালাতির যে চিহ্ন চেহারায় ফুইটা ওঠে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এটা অলি ছাড়া, নবী ছাড়া, রসুল ছাড়া কেউ দেখে না। কিন্তু ওয়াক্তি নামাজের যে চিহ্ন, যে কপালে কালো দাগ পড়ে, এই কালো দাগ যে কেউ মানুষ দেখলে আরে লোকটা নামাজি রে দেখা বোঝা যায়। আবার এই নামাজের চিহ্ন শুধু পুরুষদের পরে, কিন্তু যে মা বোনেরা, যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকেও কিন্তু আবার কপালে 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে না। আবার হ্যাগো যদি 5 ওয়াক্ত নামাজের কালো দাগ পড়ে, তাইলে পরে ইমাম সাহেব ওই বউরে কতটুকু ভালোবাসবো এটা সন্দেহ আছে। এখন যদি বউর পুরা এই জায়গাটা কালো থাকে, তো ইমাম সাহেব কথা নেই ভালোবাসে। আমরা দেখি অনেক মৌলবী সাহেব একদম এই জায়গাটা এরকম কালো হয়ে জায়গা ঘষতে ঘষতে। তো এখন আহেন যে এই 5 ওয়াক্ত নামাজ যে হাদিসে আসলো, এখন কোরআনে দায়েমি সালাত অস্বীকার কেন করলো? আবার কিছু পীর মাশায়েকের মুরিদ আছে কিংবা পীর মাশায়েক আছে, তারা আবার একটা কথা কয় মারেফতি নামাজ। মৌলবী সাহেবরা কয় ওয়াক্তি নামাজ, আর পীর মাশায়েক এরা কয় মারেফতি নামাজ। কোরআনে এই দুইটার একটার কথাও নাই। কোরআনে মারেফতি নামাজ বলতেও কোনো নামাজ নাই, মানে এই উচ্চারণটা, এই শব্দটা আসে নাই, এবং ওয়াক্তি নামাজ বলতেও, সালাতুল ওয়াক্তি বলতেও কোনো শব্দ কোরআনে আসে নাই। তাহলে দুইটাই তাহারা যার যার সুবিধা মতো তারা বলতেছে, কিন্তু কোরআনে যে সালাতের কথা আছে সেটা হলো দায়েমি, সালাতু দাওয়ামি, সর্বক্ষণ সালাত। এখন কেন সর্বক্ষণ সালাত? আল্লাহ বলতেছে তুমি প্রতি মুহূর্তে আমার জিকির করো। যখনই একটা মানুষ রবের জিকির থেকে এক মুহূর্তের জন্য গাফেল হয়, উদাসীন হয়, বিরত হয়, তখনই শয়তান ওয়াসওয়াসা দেয়। এর জন্য একটা মানুষ যখন 24 ঘন্টা সালাতের উপরে থাকার প্রচেষ্টায় লিপ্ত থাকে এবং সালাতটাকে কায়েম করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, এবং এই সালাতটাকে সে দায়েম করতে পারে, তখন শয়তান আর ধোঁকা দিতে পারে না। এর জন্য মহানবীর একটা হাদিসও আছে, যা শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু ওয়াসওয়াসা। প্রত্যেক আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বসা, যখন সেইখানে জিকির হয় আল্লাহ, শয়তান ভাগিয়া যায়, যখনই গাফেল হয় তখনই সে কি হয়, আবার আইসা ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। আবার কোরআনেও একটা আয়াত আছে, ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তোমার কলবে সবসময় রবের জিকির রাখতে হবে, জিকির থাকতে হবে। যদি রবের জিকির কলবে না থাকে, ওই সময়েই আইসা শয়তান তোমাকে কি দিবে, গাফেল করে দিবে, উদাসীন করে দিবে। ফাওয়াইলুল লিকাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহিতে পতিত হবে, গুমরাহির মধ্যে পড়ে যাইবা। আমরা সমাজের মধ্যে
এই যে সালাতের কথা বললে পরে অনেক রকম মন্তব্য করে, গালিগালাজ করে, কিন্তু সে বুঝতে চায় না, সে কোরআন খুঁজতে চায় না। আমি কোরআনের দলিল দিচ্ছি, আয়াত নাম্বারও বলছি, তারপরও মানতে চায় না, বিরূপ মন্তব্য করে। আমি এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমি 2018 সালে কথা বলছি বাবা জাহাঙ্গীরের সামনে। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর এই যে কি কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, এই কিতাবের মধ্যে 82টা আয়াত কোন সূরায় কত নাম্বার আয়াতে আছে সব বইলা দিছে। সূরা বাকারায় 10টা আয়াত আছে দায়েমি সালাতের প্রয়োগ পদ্ধতি নিয়ে, সালাত কিভাবে করবে, সালাতে কিভাবে দাঁড়াবে, সাহায্য কিভাবে চাইবা রবের কাছে, রুকু কেমনে করবা, সেজদা কেমনে করবা, হ্যাঁ উজু কেমনে করবা, এবং কি কি করলে শয়তান কিভাবে সালাত থেকে সরায়, সব বইলা দিছে। এখন অনেকে বলতে চায় এরা সালাত পড়ে না কেন? আপনি সালাত পছন্দ করেন, আপনি মুসলমান, আমি কি মুসলমান নই? আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, আমি কি আল্লাহ রসুলকে ভালোবাসি না? আপনি কোরআন হাদিস পড়েন, আমি কি কোরআন হাদিস পড়ি না? পড়ি তো। কিন্তু বিষয়টা হইল কি, যে আমার প্রয়োজন হইল কোরআনের সত্যকে তুলে ধরা। আমাদের সবার প্রয়োজন হইল কোরআনের সত্যকে তুলে ধরা এবং কোরআনের সত্যকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা। এর জন্য আরবি কোরআনের তফসির পড়া, অনুবাদ পড়া, এটা হলো জানার জন্য। কিন্তু হাকিকতে কোরআন তফসির করতে হয় আপন নফসের উপরে, আপন জীবনের উপরে। নিজের জীবনের উপরে যদি কোরআনের আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারি, সালাতকে প্রতিষ্ঠিত করতে পারি, তখন যায়া হইল আমি মুমিনে পরিণত হব, নেককার পরহেজগার বান্দায় পরিণত হব। তো এখন লাগে জানি অনেকেই তাদেরই দায়িত্ব সব সালাত নিয়ে। আমি কখনোই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদেরকে বলি নাই যে আপনারা ভুলে আছেন, এ কথা কিন্তু আমি কোনোদিন বলি নাই। এবং 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না এই কথাও আমিও বলি নাই, আমার পীরও বলে নাই, বাবা জাহাঙ্গীরও বলে নাই। বাবা জাহাঙ্গীর বরঞ্চ এই কথা বলছে যে আনুষ্ঠানিকতায় সে সত্যকে পরিচয় করায় দেয়, মেজাজি কাবাই হাকিকি কাবাকে পরিচয় করিয়ে দেবে। মক্কার মিনাতে যে মেজাজি শয়তান আছে 3টা, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। এই শয়তান এটি হলো প্রতীকী শয়তান, আসলে এরা শয়তান না, এরা হইল প্রতীকী, প্রতীক হিসাবে। কিন্তু এই প্রতীকী মূল শয়তানকে চিনিয়ে দিতে সাহায্য করবে এবং মূল শয়তানকে কিভাবে পাথর মারতে হয় সেইটা শিখিয়ে দিবে। এই জন্য বাবা জাহাঙ্গীর এমনও কথা লিখছেন যে আনুষ্ঠানিকতার অনেক সময় দাম বেশি, মূলের থেকে বেশি প্রয়োজন, বেশি দাম। তাই এখন কাহাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, কাউকে ভুল ধরা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হচ্ছে সত্যকে তুলে ধরা। বাবা জাহাঙ্গীরের মূল বক্তব্য সত্যকে তুলে ধরা। তুমি সত্য জানো, কোরআন এবং কোরআনের নবী রসুলকে মানো, কোরআন মানো, নবী রসুলকে মানো, অলিয়া উলিয়া ইকরামকে মানো। যে অলি সাজছে, পীর সাজছে তাকে মাইনো না, যে আসলে কামালিয়াত হাসিল করছে তাকে মানো। যে ওলি তাকে মানো, যে ওলি সাজছে তাকে মাইনো না। যে আলেম তাকে মানো, যে আলেম সাজছে তাকে মাইনো না। আলেমকে মানতে বলা হয়েছে, জালেমকে মানতে বলা হয় নাই। তাহলে যারা স্বার্থের জন্য মিথ্যা বলে তাদেরকে মানতে নিষেধ করেছে। এখন দেখেন আপনি 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় ওহাবিরা। এখন অনেকে কইতাছে যে এরা নামাজকে অস্বীকার না, নামাজকে কখনোই অস্বীকার করি না। দায়মি সালাতের কথা আছে সূরা মারেজে 23 নম্বর আয়াতে। মুসল্লির 8টা গুণ দেওয়া আছে সূরা মারেজের মধ্যে। আচ্ছা, ইমামের গুণ, মুমিনের গুণ দেওয়া আছে সূরা মুমিনুনের মধ্যে। আমার ভিডিও আছে যে মুমিন, আমানু,
এবং মুসল্লি কাকে বলে সব আমি বিস্তারিত কোরআনের রেফারেন্স দিয়ে বইলা দিছি, কোরআনের দলিল দিয়ে। আচ্ছা, আপনি সালাতে কিভাবে দাঁড়াবেন সেইটা এখন আমরা 5 ওয়াক্ত নামাজের যে দলিল দেই কোরআন থেকে, সে 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা কোরআন থেকে দেই হইল কয়টা আয়াত, যে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, তারপরে সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, আবার অনেকে সূরা তাওবার 119 নম্বর আয়াতও দাঁড় করে। আমি এই আয়াতগুলো এখন বলুম আপনাদের সামনে, বেশ কয়টা অনুবাদ নিয়ে বসছি আমি। কোরআনে আল্লাহ বলছে সূরা সাবার 46 নম্বর আয়াতে যে তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। ওই আয়াতটার মধ্যে আরবিতে আছে যে তোমরা সালাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও আছে, কিন্তু ওইটা সব তাফসীর কারক অনুবাদ কারক বলছে সালাতে দাঁড়াও। কোরআনে 34 নম্বর সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে আপনি বলুন আমি তো তোমাদেরকে শুধু একটি উপদেশ দিতেছি, আর তা হইতেছে যে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তথা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় 2 জন করিয়া এবং তারপর একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের সাহেব জিনগ্রস্তদের মধ্যে নহে, নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। আরবিতে বলতেছে কুল ইন্না মা আইজুকুম বিওয়াহিদাতিন আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরুদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবুকুম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাজিরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আরবিতে বলতাছে যে কুল ইন্নামা আইজুকুম বিওয়াহিদাতিন আনতাকমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু। এই মাসনা ওয়া ফুরাদা, যে এই যে এইখানে বলা হলো যে তোমরা সালাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় এবং তারপরে একা একা। তাহলে নামাজে দাঁড়াইবার কইছে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। এখন আমরা যে সমাজে প্রতিষ্ঠিত অনেক মানুষ একসাথে দাঁড়ায় পড়তাছি না, তাহলে আমরা কি কোরআনের হুকুমটা মানতেছি? কারণ নামাজে তো আমরা আল্লাহর জন্যই দাঁড়াই, না অন্য কিছুর লেগে দাঁড়াই। সালাতে আমরা আল্লাহর দিদারের লেগেই দাঁড়াই। আল্লাহর দিদার ছাড়া সালাতের অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই, মেরাজ। কারণ মহানবী হাদিস শরীফে বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো এই সালাতে প্রথমে জোড়ায় জোড়ায়, জোড়া কি? জোড়া হচ্ছে এক হচ্ছে আমি মানে আমানু মুসল্লি, আরেক হচ্ছে আপন রসুল, আপন মুর্শিদ, আপন গুরু। গুরু আর শিষ্য, মুমিন আর আমানু, মুসল্লি আর ইমাম। মুসল্লি এবং ইমাম দুইজনেই থাকবো, ইমামে শিখাইব, মুসল্লি শিখব। মুমিন আর আমানু, মুমিন শিখাইব, আমানু শিখব। গুরু আর শিষ্য, গুরু শিখাইব, শিষ্য শিখব। সালাত নামাজে প্রথমে দাঁড়াইলা জোড়ায় জোড়ায়, যখন সালাত শেখা শেষ মানে আত্মপরিচয় হয়ে গেছে, পায়া গেছ, নিজেরে চিনা গেছ, খান্নাস মুক্ত হইছ, তখন একা সালাত করবা, তখন আর গুরু লাগবে না। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে গুরু সব সময়কার জন্য না, যখনই খান্নাস বের হয়ে যায় তখন আর গুরু থাকে না, গুরুও বের হয়ে যায় সাথে। গুরু ডাইন দিক দিয়ে চলে যায়, খান্নাস বাম দিক দিয়ে চলে যায়, তখন চায়া দেহে নিজেই আমি। তাই সুরেশ্বরী বাবা বলছে আমারও রূপে যখন আমি যাই, নিজ মুকুরে নিজেকেই দেখতে পাই। মানসুর হাল্লাজ বলছে আনাল হক। তাহলে এই যে সালাতে দাঁড়ানোর বিষয়টা স্পষ্ট,
সূরা সাবার 46 নম্বর আয়াতে। এখন অস্বীকার করে। আর আমরা যদি বলি কেন ওয়াক্তি নামাজটা আমরা বেশি প্রাধান্য দেই, বেশি প্রাধান্য দেই ওয়াক্তি নামাজেই, যে ওয়াক্তি নামাজ মানুষ আকর্ষণ, ওয়াক্তি নামাজে ইমাম লাগে, কিন্তু দায়মি সালাতে ওয়াক্তি নামাজ করতে একজন মৌলবী লাগে, একজন হাবেজ সাহেব লাগে, একজন কারি সাহেব লাগে, একজন মৌলানা সাহেব লাগে, কিন্তু দায়মি সালাতে লাগে হইল ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল আল্লাহর রসুল লাগে। রসুল ছাড়া, ওলি ছাড়া দায়মি সালাত করা যায় না। দায়মি সালাতে মধ্যে আজানও নাই, আকামতও নাই, শুধু সালাতই আছে। এখন সারা কোরআনে কোনাহানে আজানের কথাটা নাই। এটা আসছে আলেম ওলামায়ে কেরামগণ এবং হাদিসের রেফারেন্স থেকে, সরাসরি কোরআনে নাই। আচ্ছা, তারপরে আকামত, এইটাও দায়মি সালাতে নাই। এখন আমরা যে নামাজ পড়তাছি ওয়াক্তি, দেখেন সূরা ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ, যে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব, আর রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম, পরম দয়ালু, পরম দাতা, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক, বাদশা যিনি। তারপরে যা বলতেছে ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই। তাহলে এই যে সাহায্য চাওয়া শুরু হইল, মস্তানি সাহায্য চাই। সেই মস্তানি সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে একমাত্র সঠিক পথ দান করেন, সিরাতাল মুস্তাকিম দান করেন। সেই সিরাতাল মুস্তাকিমটা কে কইতেছেন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই সিরাতাল মুস্তাকিম তারাই যাদের উপরে আপনি আপনার পুরস্কার দিছেন, এনাম দিছেন। তাহলে এনাম কাকে দিছে? আল্লাহ সূরা নিসাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সলিহিন, যে আমি আল্লাহ পুরস্কার দিছি নবীদেরকে, রসুলদেরকে, সিদ্দিকিনদেরকে, সালেহিনদেরকে। তাদের রাস্তাটাই হচ্ছে নবী, রসুল, সিদ্দিকিন, সালেহিন, এদের রাস্তাটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই নবী, রসুল, ওলিয়া, উলিয়া কেরামের পথটাই হচ্ছে, এনারাই হচ্ছেন সিরাতাল মুস্তাকিম। এখন তারপরে যা কইতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার নিকটে পথভ্রষ্টও নয় এবং বিপথগামীও নয়। এই ফরিয়াদ করলেন। তাহলে আপনি কি সুন্দর ফরিয়াদ করলেন, রবের প্রশংসা করলেন, তারপরে যাইয়া রবের কাছে সিরাতাল মুস্তাকিম চাইলেন। চাওয়ানোর পরে আপনি কি কইতেছেন? খারায়া যদি মনে করেন সূরা কাউসার দা পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয় আমরা, আতাইনা আল্লাহ আপনারে দান করছি, কাল কাউসার হাউজে কাউসার। মৌলভী সাহেব খারায় আল্লাহরে কইতেছে আমরা দান করছি আপনারে হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার, আপনি রবের সেজদা করেন, ওয়ান্নাহার এবং নাহার করেন, কুরবানি করেন, দাঁড়ানো অবস্থায় নাহার করতে হয়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে দেখে পিঠ ঘোরায় গেল তারা নিসন্তান হইল। আল্লাহরে আপনি হাউজে কাউসার কেমনে দিবেন? আপনি কি হাউজে কাউসারের মালিক? আল্লাহ হাউজে কাউসার দিছে রসুলকে, নবীকে, এইটা হন আপনি আল্লাহরে হুনাইতেছেন খারায়া। আচ্ছা, আপনি কইতেছেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই? আল্লাহরে কইতেছেন, আল্লাহ আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে আবাবিল পাখি দিয়ে কিরূপ ব্যবহার করছি? যে বাদশাহ আবরাহার হস্তি বাহিনী যাচ্ছিল কাবা ভাঙতে, তাদেরকে চাবানো ঘাসের মতো করে ফেলাইছি এই আবাবিল পাখি দিয়া, কঙ্করি দিয়া। মানে আপনি কি আবাবিল পাখি পাঠাইছিলেন না আল্লাহ পাঠাইছে? মানে আপনি আল্লাহরে কইতেছেন আল্লাহ আপনি কি দেখেন নাই আমি কেমন আবাবিল পাখি পাঠাইয়া হাতি কিনার অবস্থা কি করছে? তাহলে কোন এটা হইল? রবের সামনে দাঁড়ায়া ওর করবেন হলো রবের ফরিয়াদ।
আপনি কইতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের হাত দুইটা ধ্বংস হোক, এটা তো আল্লাহ কইছে, আপনি আল্লাহর এইটা শুনাইতেছেন কেন? কারণ নামাজের সময় তো আল্লাহ সামনে। নামাজের সময় কি, আমরা যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াই তখন আমাদের নিয়ত এই থাকবে যে আল্লাহ আমাকে দেখতাছে, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমি আল্লাহকে দেখতেছি। যদি আমি আল্লাহকে না দেখি তাহলে এইটা মনে ধারণা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছে। এর জন্য বিনীতভাবে দাঁড়ায় সালাতে, নম্রভাবে দাঁড়ায়, বিনীতভাবে দাঁড়ায়, তাকে ফরিয়াদ করে তার কাছে। তা আপনি তো ওই যে ফরিয়াদের যে আয়াত আছে, প্রার্থনার যে আয়াত আছে সেগুলো পড়তে পারেন। তো যাই হোক, এটা আলেম সমাজ ভালো বুঝে, আমি অত বুঝি না। কিন্তু আমার কাছে আমি এই মানুষদের প্রতি এই আহ্বান যে আপনারা আগে কোরআনের সূরার অর্থগুলো পড়েন, পড়ে দেখেন এখানে কি বলছে, তারপরে আপনি যেটা পড়ার পড়েন। আমরা তো শুধু আরবি সুন্দরভাবে পড়ে যাই, অর্থ বুঝি না, কিন্তু অর্থ যে কি কইছে এটা তো আমরা বুঝতে পারতাছি না। হ্যাঁ, তো এখন এই মানুষগুলো যাহারা নাকি এই ওয়াক্তি সালাতে, এই আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, ফকিরিতে বিশ্বাসী, অলি আল্লাহ বিশ্বাসী, আমরা যারা দায়মি সালাত করি, দায়মি সালাতে রত থাকি, আমাদেরকে তারা মানুষই মনে করে না এবং তুচ্ছ তাচ্ছিল্য টিটকারির ভাষায় কথা বলে এবং খুবই নোংরা ভাষা করে একজন ওলিয়ে কামেলকে বলে, এই বেটা নামাজ পড়স না, কিছু না। আরে উনি তো সালাত করতে করতে কামালিয়াত হাসিল করছে। আল্লাহ কোরআনে কইছে ফালিয়া আবুদু রাব্বা হাজাল বাই, ওই ঘরের রবের ইবাদত করো। সূরা হিজরের 99 নাম্বার আয়াতে বলছে ওয়া আবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি ওই বিশ্বাস অর্জিত, ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। ওখানে মোল্লারা লেখা থিয়া দিছে মরণের আগ পর্যন্ত ইবাদত করো। যদি মরণের আগ পর্যন্ত ইবাদত করো এটা থাকতো, তাহলে কোরআনে আয়াতটা হয়তো এইরকম যে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইজি মৌত, মৌত আহার আগ পর্যন্ত ইবাদত করো, কিংবা মৃত্যু দিবস পর্যন্ত ইবাদত করো। আছে হইল ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হলো বিশ্বাস, ইয়াকিন অর্থ মরণ না। ওনারা মরণ বানায় থিয়া দিছে, তা মানুষ বুঝবো কই থেকে? তে এইরকম অনেক উল্টাপাল্টা হইছে। তো কাজে আমাদের মেসেজটা কিন্তু বাবা জাহাঙ্গীরের এইটা না যে তুমি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারবা না, 5 ওয়াক্ত পড়া যাবে না, এইটা না। এবং আমরা 5 ওয়াক্ত নামাজের বিরোধী তাও না, ভুলেও না। আমাদের কথাটা হইল বাবা জাহাঙ্গীরের এত বিশ্লেষণ গবেষণার এটা হইল যে কখনোই মানুষ যেন এটা মনে না করে যে 5 ওয়াক্ত নামাজই শেষ এবং 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। যদি এটা কেউ মনে করে সে ভুল করবে। সালাত 2 প্রকার, একটা ওয়াক্তি, একটা দায়েমি। ওয়াক্তি সালাতের কথা হাদিসে আছে, দায়েমি সালাতের কথা কোরআনে আছে। এখন বাবা জাহাঙ্গীর হচ্ছে সত্যটাকে তুইলা ধরছে, যেই দায়েমি সালাতকে বর্তমান সমাজের আলেম ওলামারা, পীর মাশায়েখ যারা আছে তাহারা সহ অধিকাংশ, সবাই না, অধিকাংশ তাহারা সহ এই দায়েমি সালাতকে ধামা চাপা দিছে, মিথ্যা দিয়া চাপা দিছে, এই আনুষ্ঠানিকতা দিয়া চাপা দিছে। বাবা জাহাঙ্গীর সেইটা তুইলা ধরছে যে না, এইটা করা জুলুম, এটা করা অত্যাচার, এটা জুলুম। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে অবশ্যই দায়েমি সালাত করতে হবে। দায়েমি সালাতের কথা কোরআনে আছে। আমরা সত্য তুলে ধরছি যে সালাত এক প্রকার না, সালাত 2 প্রকার। যারা একদম সাধারণ সাদা সিধা মানুষ, একবারে আনপড়, পড়ালেখা জানে না, কিংবা একের নর্মাল টুটা ফাটা মানে টটর মটর ইমান জাগো সাধারণ ইমানদার, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কিন্তু যাহারা আত্মপরিচয়ের বাসনা রাখে, যারা নিজেকে চিনতে চায়, যারা আত্মপরিচয় চায়, যারা রবের দিদার চায়, যারা রসুলকে চিনতে চায়, রসুলকে দেখতে চায়, যারা রবকে দেখতে চায়, রবকে চিনতে চায়, যারা নিজের নফসকে দেখতে চায়, নিজেকে চিনতে চায়, যারা নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে চায়, তাদেরকে অবশ্যই দায়েমি সালাত করতে হবে। দায়েমি সালাত ছাড়া নফসকে পবিত্র করার কোনো উপায় নাই। আনুষ্ঠানিকতা দিয়া কখনোই নফস পবিত্র হয় না, হয় না, হয় না।
আজ পর্যন্ত করতে পারে নাই, এবং আনুষ্ঠানিক সালাত পাপ থেকে বিরত রাখতে পারে না, কিন্তু দায়েমি সালাত পাপ থেকে বিরত রাখে। কারণ কোরআনে কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে কি সালাত হচ্ছে পাপ থেকে, অসৎকর্ম থেকে বিরত রাখে। কোরআন বলতেছে না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে, অসৎকর্ম থেকে বিরত রাখে, ফাহিশা থেকে বিরত রাখে। সেটা কোন সালাত? সেটা দায়েমি সালাত, কখনোই ওয়াক্তি সালাত না। কেন? তার প্রমাণ দেই। দেখেন আপনি সমাজে ওয়াক্তি নামাজি মুসল্লির অভাব নাই, নামাজির অভাব আছে নাই, কিন্তু এই বাংলাদেশে এত পরিমাণ নামাজি, এত পরিমাণ মসজিদ, এত পরিমাণ মাদ্রাসায়, এত পরিমাণ আলেম উলামা, হাফেজ, মাওলানা, পীর সাহেব, অভাব নাই তো। কেউ না কেউ নয় হুজুরের ভক্ত, মৌলবীর ভক্ত, নইলে পীরের ভক্ত, কিন্তু বাংলাদেশ চুরির মধ্যে চ্যাম্পিয়ন হয়। বিশ্বে বাংলাদেশের পরিস্থিতি দুইটা, একটা হলো ভাটির দেশ, নদীর দেশ বাংলাদেশ, আর মসজিদের দেশ শহর ঢাকা। পৃথিবীতে ঢাকা শহরের মতো মসজিদ পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই, কিন্তু সবচেয়ে বেশি চুরও বাংলাদেশে, সবচেয়ে বেশি 2 নাম্বারে কাম এই দেশে। 90% মুসলমানের দেশ, 100% চুর। তাহলে কেমন হইল? অসৎকর্ম 100% হয়। বিশ্বর যে ওই যে জরিপ, এই জরিপে আমরা সবসময় 10-এর ভিতরে থাকি, 10-এর বাইরে যায় পারি না। তাইলে আমার কাছে কথা, বিশ্বে তো 1 নাম্বার থাকবো এই দেশ, কারণ এই দেশের মতো এইরকম হাফেজ, মৌলবী এবং পীর, মাশায়েখ এবং পীরের ভক্ত বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে নাই, এই দেশে যেরকম। আর এই দেশের মতো এত দাড়িয়ালা মানুষ সৌদি আরবেও নাই, বিশ্বাস করেন আপনার। এত পাঞ্জাবি টুপিয়ালা মানুষ সারা সৌদি আরবে নাই। আমি সৌদি ঘুরে আইছি, দেখাইছি। আর দুবাই এত নাই, ইরাকে, কুয়েতে, বাহরাইনে, আবুধাবিতে নাই। কিন্তু কেন? তাহলে ওই যে আনুষ্ঠানিকতা আমাকে সরাইতে পারতাছে না মিথ্যা থেকে। দেখেন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, সে সুদও খাইতেছে, সুদে টাকা লাগায় রাখছে। 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, সে ঘুষে টাকা পকেটে লইয়া যাইয়া অজু করে নামাজ পড়তেছে না। যারা যে অবশ্যই যে দোকানে, আচ্ছা দোকানদার, সে কাস্টমারের লগে বকর বকর মিছা কথা কইয়া 2 নাম্বার মাল 1 নাম্বার দামে বেইছা সে অজু করে যায় নামাজ পড়তেছে না। আচ্ছা ওজনে কম দিয়া যায় নামাজ পড়তেছে। সবাই না, অধিকাংশ। আমি সব মানুষকে বলি না, যারা করে না তাকে তো বলিই না, যারা করে তাদের কথা বলতেছে। আচ্ছা আপনি কি করতেছে? যে অন্যের সম্পদ দখল কইরা, এতিমের সম্পদ দখল কইরা, এতিমের সম্পদ মাইরা, অথবা ভাই বোনের সম্পদ আত্মসাৎ কইরা, ওয়ারিশ সম্পত্তি মাইরা দিয়া জামাতের সহিত অজু কইরা নামাজ পড়তাছে। অজু কইরা জামাতের সহিত নামাজ পড়ে না, ভাই বোনের সম্পদ মাইরা হকদারের হক নষ্ট কইরা পরে তো। আচ্ছা ফ্যাসাদ সৃষ্টি করে, গ্যাঞ্জাম সৃষ্টি করে, মারামারি লাগায় দেয়, ঝগড়াঝাটি লাগায় দেয়। আবার যারা নাকি মনে করেন যে গরিবের লেগে সাহায্য আসে বিভিন্ন দেশের থেকে, বিভিন্ন ইয়ে থেকে, এটিরও মাইরা দেয়, দিয়া বাস নামাজ পড়তে আছে। আবার অনেকে দেখি যে নামাজও পড়ে, হ্যাঁ নেশা পানীয় করে, আকাম কুকামও করে, সবই করে, আর নামাজও পড়ে। তাইলে কোরআন কিভাবে, তাহলে এই যে কোরআনের আয়াত যে বলতেছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সালাত পাপ থেকে বিরত রাখবে। তারে তো পাপ থেকে বিরত রাখতেছে না, সে নামাজও পড়তেছে, আকামও করতেছে, সে নামাজও পড়তেছে, অসৎকর্মও করতেছে। তার মানে কি? এই ওয়াক্তি সালাতে তারে রাখতে হবে। কিন্তু বিশ্বাস করেন দায়েমি সালাতে যে থাকে সে কখনো পাপ করতে পারে না, কারণ দায়েমি সালাতের মূলই হচ্ছে বারজাক। এই 2 ভুরুর মিলন স্থলকে বলা হয় মাকামে মাহমুদা। এইখানে আপন মুর্শিদকে, আপন রসুলকে রেখে সবসময় মুর্শিদের খেয়ালে থাকতে হবে, মুর্শিদের ধ্যানে থাকতে হবে। নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। তাসাব্বুর শব্দ এটা হলো আরবি, বাংলা হইল ধ্যান, ধ্যানে মুর্শিদ। বারজাক আরবি শব্দ, এটার বাংলা খেয়াল। এই খেয়ালে থাকতে হবে মুর্শিদের। তো যখন রসুলের খেয়ালে,
মুর্শিদের খেলে, রবের খেলে থাকবো একটা মানুষ, সে চুরি কোন সময় করব? সে তো জানে যে রইছে। এর জন্য এখন শয়তানকে আল্লাহ বলছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে সব সময় তোমাদের ঘাড়ে উৎপাইতা থাকে, সব সময় সুযোগ খোঁজে। তা আপনি 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ বড় বড় সূরা দেয়া পড়লে 1.5 ঘন্টায় শেষ। বাকি 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা কি আপনি শয়তান থেকে মুক্ত থাকতে পারবেন? এই গ্যারান্টি আছে? এর জন্য আল্লাহ কইছে 24 ঘন্টার দায়েমি সালাতকে প্রতিষ্ঠিত করো, দায়েমি থাকো, এইটাকে কায়েম করো, শয়তান থেকে মুক্ত। আর যদি এই দায়েমি সালাতে না থাকতে পারো, শুধু ওয়াক্তির মধ্যেই যদি আমরা থাকি, তাহলে আমরা শয়তান থেকে মুক্তি পাচ্ছি না। ওই 1.5 ঘন্টা যতক্ষণ নামাজ পড়ুম অতক্ষণই হয়তো মুক্তি পাইতে পারি, আর নইলে বাকি 22.5 ঘন্টা শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবো। আল্লাহ তো কিছু এক মুহূর্ত মিস দেওয়া যাইব না। আবার এই 1.5 ঘন্টা যে আমরা যাই, আমরা নিজেই নামাজ পড়ি, আমি তো নামাজ পড়ছি, এটা সবাই জানে। আমরা খালি নামাজ পড়ি না, নামাজ পড়াইছি, আলেমের ছেলে, কোরআন হাদিস সবসময়ই পড়ি, আরবে থাকছি, নামাজ পড়ছি, হজ করছি। তো তোদের মসজিদে খাড়ায়, মসজিদ থেকে মন বাইরে জায়গা, নামাজে খাড়ায় নামাজে মন থাকে না, তো মন খালি দিক উদিক ছোটাছুটি করে, তাহলে ওই সময় তো শয়তানের ধোঁকা চলতেছে। তাহলে এর জন্য সালাত ধৈর্যের সাথে করতে বলছে, শয়তান ধোঁকা দিবেই। এর জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিসবরি ওয়াস সালাত, হে ঈমানদার আমার কাছে মস্তানি সাহায্য চাও, সবুরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে কইছে। কেন? কারণ ওই যে শয়তান বারবার ধোঁকা দিবে, এইখানেই ধৈর্য ধরতে হইব, আবার চেষ্টা করতে হইব আল্লাহকে এই ধ্যানে আসার, এই সালাতে আসার, আবার দিব ধোঁকা, আবার আইতে হইব। এইভাবে এইটাকেই জিহাদ বলা হয়, যুদ্ধ। কি খান্নাসের মধ্যে আর নফসের মধ্যে জিহাদ চলতেছে, খান্নাস আর নফসের জিহাদ। যখন নফস খান্নাসের বিরুদ্ধে জিহাদ করতেছে, এই করতে করতে এক সময় খান্নাসকে নফস হারায় দেয়, নফস খান্নাসকে মুসলমান করায় ভালা, তখন সে যায় তৃপ্তি পায়, স্বাদ পায়। আমরা নামাজ পড়ি কিন্তু স্বাদ পাই না। আমরা কখনোই 5 ওয়াক্ত নামাজের বিরোধী নই। আমরা বলছি মূল যে সালাত সেটা দায়েমি, রবের দিদার পাইতে হইলে দায়েমি সালাত। এখন আলেম সমাজ কেন মানা করে? কারণ দায়েমি সালাত আইলে একজন মসজিদ লাগবো না, একজন মৌলবী সাহেব লাগবো না। কারণ দায়েমি সালাতের সম্পর্ক হইল গুরু আর শিষ্যের, ধ্যানের। ওইখানে মসজিদের এবং ইমাম সাহেবের এবং মসজিদ সাহেবের কোনো দরকার নাই। মসজিদ আমার নিজের হৃদয়, এই হৃদয়কেই আল্লাহ মসজিদ বানাইতে গেছে, কলবকে বানাইতে গেছে আল্লাহর ঘর। এর জন্য কোরআনে মসজিদ সম্পর্কে যে আয়াত সেখানে আছে, তাহারাই মসজিদ নির্মাণ করবে যাহাদের সালাত কায়েম হয়ে গেছে এবং জাকাত আদায় হয়ে গেছে। সালাত কায়েমের পরে এবং জাকাত আদায়ের পরে মসজিদ নির্মাণ হয়, এবং মসজিদ নির্মাণ করার হুকুম। ওখানে আমরা নামাজ পড়নের লেগে মসজিদ তৈরি করি, উল্টা হয়ে গেছে। তো এখন এটি কোরআনের আয়াত এখানেই আছে, আমি বলে দিতে পারুম, আমি এটা নিয়েই করুম। এখন যে মৌলবী সাহেবরা 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত, আহেন আমরা একটু এর দেখি। এই যে দেখেন, এটা হলো কানজুল ঈমান ও খাজানুল ইরফান। এটা হচ্ছে মাওলানা আহমদ রেজা খান বেরলভী ও মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী উনার। এইখানে সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে বলতেছে, নামাজ কায়েম করুন সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ভোরের কোরআন, এবং নিঃসন্দেহে ভোরের কোরআনের মধ্যে ফেরেশতাগণ হাজির হয়। এটা হইল কানজুল ঈমানের, খেয়াল করেন। আচ্ছা, এখন দেখি, এই যে এটা হইল সৌদি আরবের মারিফুল কোরআন, সৌদির বাদশাহ কর্তৃক ছাপানো। প্রত্যেক হাজিরে একটা করে উপহার দেয় হজের সময়। বিশ্বের সব রাষ্ট্রের মাতৃভাষায় এই কোরআনটিকে অনুবাদ করা হয়।
মারিফুল কোরআন, ইনি কি লিখছে? এই সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতের অর্থ লিখছে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। ঠিক আছে, এখানে ৫ ওয়াক্ত নামাজের, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ বাংলা অর্থও তো করবার পারে নাই, আরবিতে তো নাই। আকিমুস সালাত লিদুলিকি শামসি ইজা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াত। এইটা মৌলবীরা ৫ ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল দেয়, কিন্তু এটার মধ্যে সালাত শব্দটা, আকিমুস সালাত শব্দটা আছে একবার, প্রথমে সালাত শব্দটাই আছে এই আয়াতে একবার। আকিমুস সালাত লিদুলিকি শামসে, শামস শব্দটা মানে সূর্য একবার। ইজা গাসাকিল লাইলে, গাসাকিল শব্দটা একবার। ওয়া কুরআন আল ফজরে, ফজরের ভোরের কোরআন, ফজর মানে ভোর, কোরআন মানে কোরআন। এই ভোরের কোরআনকে অনুবাদ করে দিয়েছে ফজরের নামাজ। কোরআন অর্থ কি? সালাত। কোরআন অর্থ কি? নামাজ। কোরআন আরবি শব্দ, সালাত আরবি শব্দ। কোরআনের বাংলা তো নামাজ না, নামাজ হইল ফার্সি শব্দ। নামাজের বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তাইলে এই ভোরের কোরআন, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত। মাশহুদা শব্দের অর্থ হলো প্রমাণিত, কানা হয় মাশহুদা প্রমাণিত। তাহলে ভোরের কোরআন রে কইরা থিছে ফজরের নামাজ। আচ্ছা, এক ফজরের নামাজ কয়বার অনুবাদ করবেন? তো দুইবার আছে, হইলো ভোরের কোরআন, ভোরের কোরআন। তো দুইবারই কইরা থিছে ফজরের নামাজ, ফজরের নামাজ। তো ফজরের নামাজ কি দুইবার নাকি? বাকি জহুর কো, জহুর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা নাই। তাই এইটা দিয়া মানুষকে, আচ্ছা আমি দেখাই ওখানে যে অনুবাদ করছে, এই যে দেখেন, এইটা হইল কোরআনুল করিম, প্রফেসর মুজিবুর রহমান স্যারের। ইনি কি করছে? সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে বলছে যে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতা উপস্থিতির সময়। এখানে ফেরেশতা শব্দটাই নাই, ওটা ওনার ইচ্ছা মতো লাগাইছে। আচ্ছা, সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। সূর্য হেলে পড়ার সময় থেকে লইয়া রাত্রি অন্ধকার পর্যন্ত, ওখানে সালাতকে কায়েম করো। ফজরের কোরআন, ইনি এই ফজরের এটারও বাংলা অর্থ করে নাই। ফজর অর্থ হলো ভোর, ফজরে আরবি রাখছে। কোরআন এটারও অর্থ করে নাই। আচ্ছা, নিশ্চয়ই ফজরের কোরআন, ভোরের কোরআন, উনি এইভাবে রাখছে। আহেন, এই যে ইনি হইলেন আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। আচ্ছা, উনি কি লিখছেন? সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এই যে ডাকাইতি করছে, চুরি, পুকুর চুরি না, সমুদ্র চুরি। যে ভোরের কোরআনকে বানায় দিছে ফজরের সালাত। সালাত আর কোরআন দুইটা কি এক শব্দ? সালাত অর্থ কোরআন কোথাও, তাইলে কোরআন যতটি জায়গায় আছে সবটিরে সালাত বানায় দে। অনেকটারে কি সালাত কইবেন না কোরআন কইবেন? এটা কি সালাত? আপনি সালাত আলমারিতে রাখেন না কোরআন আলমারিতে রাখেন? তাহলে হেরা কোরআন রে সালাত বানায় ছুঁয়ে দিছে ইসলামিক ফাউন্ডেশন। ওনাদের অনেক বড় বড় ডিগ্রি, বুঝলাম না। তাহলে আল্লাহর বাণীর মধ্যে যদি মৌলভী সাহেবের কথা লাগায় দেয়, তো ওইটা আল্লাহ আর মোল্লার কথা হয়ে গেল না? দুইজনের মিক্স হয়ে গেল না? কেন যা আছে তাই রাখেন, উল্টাপাল্টা করছেন কেন? এইরকম আমানুর আর মুমিন, এই দুইটার অর্থ, মুমিনের অর্থ কইরা থইছে যাইয়া, আমানুর অর্থ মুমিন কইরা থইয়া দিছে বাংলায়। তা আমানু এক আরবি শব্দ, মুমিন আরেক আরবি শব্দ। এই এক আরবি শব্দের অর্থ আরেক আরবিদা করলেন কেমনে? মুমিন অর্থ কি আর আমানু অর্থ কি লেখেন?
যেরকম ওই যে ইয়াকিন রে বানায় থইছে মরণ, ইয়াকিন অর্থ হইল বিশ্বাস করে থইছে মরণ। আবার রু রে বানায় থইছে জিব্রাইল ফেরেশতা। হ্যাঁ, আবার কিতাব রে কইরা থইছে কোরআন। আল্লাহ কইছে কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। কিতাব রে কোরআন বানাইছে, কোরআন রে সালাত বানাইছে, রুহুরে জিব্রাইল ফেরেশতা বানাইছে। তারপরে আপনার এই যে ইয়ে রে, এটারে কি কয়, মৌত রে, একিন রে মৌত বানাইছে। এরকম এত করছে যে আল্লাহ কোরআন একটা আয়াতে বলছে, আমি ফেরেশতা ছাড়া জাহান্নামের অধিবাসী নির্বাচন করি না, ফেরেশতাদেরকে ছাড়া। হ্যাঁ, তো ওইটার অনুবাদ করে থইছে যায়া যে ফেরেশতাদেরকে জাহান্নামের প্রহরী বানাইছে। শুনছেন, আল্লাহ কইছে কি আর হেরা অর্থ করছে কি। আচ্ছা, উনি এখন দেখি এই যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি অর্থে কি করছে। সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে উনি বলছেন যে আকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন, আর কায়েম করুন ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। উনিও এই কোরআন আল ফজরের ফজরের নামাজ বানায় থুয়ে দিছে, ফজরের সালাত। আবার উনি আকিমুস সালাত, এইটার অর্থটা করছিল সূর্য ঢলে পড়ার থেকে রাত্রে ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো, এখানে লেখছে নামাজ। আর ওই যে সালাত তারপরে লেখছে হইল, হ্যাঁ, কি ঘন অন্ধকার পর্যন্ত নামাজ আর কায়েম করুন ফজরের সালাত। প্রথমে করছে নামাজ, আর ফজরুল কুরআন আল ফজরে এটার বেলায় করছে ফজরের সালাত। ওন আবার নামাজ লেখে নাই, আশ্চর্যের বিষয় না। সালাত অর্থ তো ফার্সিতে নামাজ, বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তো বাংলায় তো নামাজে আজ পর্যন্ত অনুবাদই হয় নাই। সালাতের অনুবাদ, নামাজের অনুবাদ আজ পর্যন্ত বাংলা শব্দে হয় নাই, একমাত্র বাবা জাহাঙ্গীর করছে হুবহু বাংলায়। আজ পর্যন্ত বাংলায় এই নামাজ শব্দটার হুবহু অনুবাদ করে নাই। যেরকম এই যে সৌদি আরবের যে মারেফুল কোরআন, এই কোরআনে তারা সব আরবি অর্থের অনুবাদ করছে, কিন্তু এরা একটা শব্দের অনুবাদ করে নাই, সেটা হলো ইয়া আইয়ুহান নবী। ইয়া অর্থ ও হে, আইয়ুহান নবী হে গায়েব জাননেওয়ালা। নবী শব্দের অর্থ হলো হিডেন নলেজ, গায়েবের খবর যিনি বলেন তাহাকে বলা হয় নবী। হে গায়েবের খবর বলনেওয়ালা, বাতানেওয়ালা, বলনেওয়ালা, যে গায়েবের খবর, অদৃশ্যের খবর, দেওয়ালের উমরের খবর কইতে পারে, সে হয় নবী। হিডেন নলেজ যার কাছে তিন কাল থাকে না, সব এক হয়ে যায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কাল যার কাছে থাকে না, একাকার হয়ে যায়, সে সব বলতে পারে। অতীতও বলতে পারে, ভবিষ্যতও বলতে পারে, বর্তমানও বলতে পারে। কোরআন তার প্রমাণ। মহানবী অতীতকালের কথাও কইছে, বর্তমান কালের কথাও কইছে, ভবিষ্যৎকালের কথাও কইছে, কয় নাই? তাহলে এই তাকে বলা হয় নবী। নবী শব্দের বাংলা অর্থই করে নাই, সালাত শব্দের বাংলা অর্থই করে নাই। ওই যে আপনাকে বললাম না কথা না আগে, যে একটা কথা কয়, ভাই আমার বড় পোলাটায় ও স্কুলে পড়ে, আর আমার ছোট পোলাটা ভাই মাদ্রাসায় পড়ে। আশ্চর্যের ব্যাপার, স্কুল আর মাদ্রাসাতে একই জিনিস। স্কুল কয় ইংরেজিতে, মাদ্রাসা কয় আরবিতে, বাংলায় কয় বিদ্যালয়। তখন বড় পোলায় পড়ে স্কুলে, ছোট পোলায় পড়ে মাদ্রাসায়। মাইজাটা কুই পড়বো বিদ্যালয়ে। এখন আপনারা কইবেন আমার বড় ছেলে সে ভার্সিটিতে পড়ে, আর ছোট ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এরকমই হয়েছে অবস্থা। আরবিতে কয় মাদ্রাসা, আরবিতে কোনোদিন স্কুলও কয় না, বিদ্যালয় কয় না, মাদ্রাসাই কয়। আরব রাষ্ট্রে মাদ্রাসাই কয়। তাই সারা আরবে স্কুলও পাই নাই, বিদ্যালয় পাই না, মাদ্রাসা পাইছি। আমাকে বাংলাদেশ এমন এক দেশ, এই দেশে মাদ্রাসাও আছে, স্কুলও আছে, বিদ্যালয় আছে, আছে না? তিনটাই আছে।
মানে আবার তিনটা আলাদা আলাদা, এক জিনিস নাই। কিন্তু আরবে আমি নিজে থেকেছি, আরবে একই বিদ্যালয় মাদ্রাসা, মাদ্রাসায় বিদ্যালয়, বিদ্যালয় স্কুল, স্কুলই মাদ্রাসা, ওই একই। কিন্তু আমাদের দেশে আবার আলাদা আলাদা। ভারতে মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, বিদ্যালয় আলাদা। বুঝলাম না ব্যাপার। ওই যে পানি খাইলে মুসলমান, আর ময়া খাইলে তো কথাই নাই মমিন, আর জল কইলে পুরা হিন্দু। কয় সারা লইছস কি? আরে জল হইল খাঁটি বাংলা ভাষা, আরবিতে হইল ময়া, হিন্দিতে পানি, উর্দুতে পানি, ইংরেজিতে ওয়াটার। অনে ওয়াটার করলে কি আমি ইংরেজ হয়ে যাবো না পানি ইংরেজ হয়ে যাব? কোনটা? এটা বুঝার জন্য ভাষা। ওয়াটার করলে পানি ইংরেজ হয় না। তো এইগুলা কে বুঝাইব এগো? এই যে ভাষার প্রতি যে বিদ্বেষ, মাতৃভাষাকে যারা ভালোবাসতে পারে না, তারা আবার বড় বড় কথা কয়, আমার বুঝে আহে না। প্রত্যেক দেশের ভাষা, সংস্কৃতি, পোশাক, খাবার দাবার ভিন্ন ভিন্ন, এবং চেহারার গঠন, রং, রূপও ভিন্ন থাকে। চলাফেরা, কথাবার্তা, বাংলাদেশেরই তো এক এক জেলার মানুষের এক এক রকম কথাবার্তা, এক এক রকম খাবার দাবার। আচ্ছা, এখন তো আমরা সূরা বনী ইসরাইলের ৭৮ নাম্বার আয়াত দেখলাম। এখন সূরা বনী ইসরাইলের ৭৮ নাম্বার আয়াতে বাবা জাহাঙ্গীর কি অনুবাদ করছে? বাবা জাহাঙ্গীর শব্দে শব্দে বলতেছে, আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসে, সূর্য যখন ঢলিয়া পড়ে অন্ধকারের দিকে, সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে। সালাত কায়েম করো সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে। ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, ওয়া কুরআন আল ফজরে, ওয়া এবং কুরআন আল ফজরে, ভোরের কোরআন। ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা মাসুদা, হয় প্রমাণিত। ভোরের কোরআন হয় প্রমাণিত। এটার খুব সুন্দর ব্যাখ্যা বাবা জাহাঙ্গীর দিচ্ছে, আমি তো সময়ের লেগে কইতে পারুম না। এরপরে দেখেন সূরা রুম, এই সূরা রুমের ১৭ এবং ১৮ নম্বর আয়াত আমাদের আলেম সমাজ ৫ ওয়াক্ত নামাজের দলিল দেয়। এখন একজন গোলাপি সুন্নি, যিনি আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব, উনি এক সময় ওয়াজে দেখলাম ৫ ওয়াক্ত নামাজের দলিল দিলেন এই ২ আয়াত দিয়া। উনি হইল গোলাপি ওহাবি। ওহাবি চিনন যায়, গোলাপি ওহাবি চিনন যায় না। মার্কেট পাউনের লগে পিসাবগো লগে থাকবো, কিন্তু ওয়াজ করবো ওহাবি গো মতো। হ্যাঁ, এই গোলাপি ওহাবি হুজুরে ওয়াজ করছেন এই সূরা রুমের ১৭ এবং ১৮ নম্বর আয়াত দলিল দিছেন। এই দলিলটা শুনেন। কোরআনের আয়াতটা হচ্ছে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। সুতরাং তোমরা সন্ধ্যা ও সকালে আল্লাহর পবিত্রতা তথা তসবিহ পাঠ করো। আল্লাহ কি কইছে? সুতরাং তোমরা সন্ধ্যায় ও সকালে আল্লাহর পবিত্রতা তথা তসবিহ পাঠ করো। এই আরবিতে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা, তেনে সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা আছে নাই। বলছে সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো। আচ্ছা, ১৮ নম্বর আয়াতে বলতাছে, ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুনা। এর অর্থ হচ্ছে, এবং তাহার জন্যই সকল প্রশংসা আকাশসমূহ এবং পৃথিবীর মধ্যে রাতের বেলা এবং দুপুরের বেলা। এই যে রাতের বেলায় আর দুপুরের বেলায়, রাতের বেলারে বানাইছে এশার নামাজ, আর দুপুরের বেলারে বানাইছে জোহরের নামাজ। এখন আপনারা একটু আবার আমি আরবিটা কই, ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুনা। এই আশিয়ান এই শব্দটার অর্থ হচ্ছে রাতের বেলা, ওয়া তুজহিরুনা মানে দুপুর বেলা। তাইলে এই দুপুর বেলারে ফজরে জোহরের নামাজ বানাইলেন কেমনি? সালাতুল জোহর। এনে এই ২টা আয়াতের মধ্যে এক সালাত শব্দটাই নেই, আছে তাসবিহ। সালাত শব্দটাই নাই এই ২ আয়াতের মধ্যে।
অথচ তারা 5 ওয়াক্ত নামাজে সবচেয়ে বড় দলিল দেয় সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত। আমি বাবা জাহাঙ্গীরের কোরআন থেকে হুবহু অনুবাদ থেকে তুলে ধরলাম। এখন আহেন এই যে বড় বড় হুজুররা কি করছে তা একটু দেখি। এই যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের এইটার মধ্যে সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে উনি বলতেছেন, অর্থ করছেন যে কুরআনুল মাজিদ আরবিতে আছে সুবহানাল্লাহি ওয়া হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। সুতরাং যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন তোমাদের সকাল হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো, ঠিক আছে। ওয়া ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুজহিরুনা। আসমান ও জমিনের সকল প্রশংসা তারই জন্য, তোমরা সন্ধ্যায় ও যখন তোমাদের কাছে জোহরের সময় এসে যায় তখন তাসবিহ করো। এই জোহর শব্দটা নাই, তুসবিহুনা দুপুরবেলা। তাহলে পরে এই আয়াতের মধ্যে সালা শব্দটাই নাই, মানে এইটা নামাজের দলিল দেয় 5 ওয়াক্তের। এই যে সূরা রুমের এই ইসলামিক ফাউন্ডেশন সে কি করছে, আমি বাংলা অর্থটা পড়ি খালি। সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে এবং অপরাহ্নে ও জোহরের সময়, আর আকাশমণ্ডলীয় পৃথিবীর সকল প্রশংসা তো তাহারই। এনো 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ বাংলায় নাই। এখন মুজিবুর রহমান সাহেবের কোরআনের তাফসিরে সে বলছে, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে, আর রাতে এবং জোহরের সময় আসমান ও জমিনের সকল প্রশংসা একমাত্র তারই। এগুলার মধ্যে তো একই কইছে, এখন এইটার মধ্যে কি কইছে? এই যে সূরা রুমে কানজুল ইমানের মধ্যে নুরুল ইরফানের মধ্যে এখানে অর্থ করছে হচ্ছে সূরা রুমের এই 17 এবং 18 নম্বর। সুতরাং আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন সকাল হয়, এবং প্রশংসা তাহারই আসমান সমূহ ও জমিনের মধ্যে এবং দিনের কিছু অংশে বাকি থাকতে, আর যখন তোমাদের দুপুর হয়। দেখেন তো 5 ওয়াক্ত নামাজের কথা কই বললেন। আবার এই দেখেন সূরা আর রুমের 17 এখানেও বলছে, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে। আচ্ছা, নবমণ্ডল ও ভূমণ্ডলে তারই প্রশংসা। 5 ওয়াক্ত নামাজের দলিল। আজ পর্যন্ত মানুষ কোনদিন কোরআনের আয়াত খুইলাই দেখলো না, হুজুরে কইছে, আমাকে হুজুরে কইছে। এর জন্য আমি বলি ওহাবি মানে গুরুবাদী হইলো ওহাবি মোল্লারা। কোরআনে থাক চাই হাদিসে থাক ওটা দেখবার যাই না, আমাকে বড় হুজুরে কইছে এইটাই ঠিক, আর কিছু শুনবার চাই না, ওইটাই ঠিক। এবং উনি যদি বইয়া একটু কোনো পীর মাসায়েক সম্পর্কে একটু বদলাম করে, হের চেহারা চামুন্ডা সব ওই একই বদলাম করবে, কিন্তু সে কোনোদিন এই মানুষটা সম্পর্কে জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না, দেখা হয় নাই, শুনে নাই, কিন্তু তারে গাইলে বেলিছে মাইক দেব হইবে। কিন্তু কি আজীব কারবার। আর আমরা যারা কই আমরা গুরুবাদী মানুষ, সুফিবাদী মানুষ, আমরা আসলে গুরুর ইটা অনুসরণ ওইভাবে করি না। আমরা আবার কি করি, গুরু একটা কথা বললে ওইটা লোক গবেষণা করি, ওইটার ভুল খুঁজি, সত্যতা খুঁজি। এর জন্য আসল গুরুবাদী এই আমরা যারা ফকিরি করি এগো ভিতরে নাই, আসল গুরুবাদী আছে ওয়াহাবির ভিতরে। ওরা অগ বড় হুজুর রে সবচেয়ে উপরে রাখে, কোরআন হাদিস যা মনছে তাই থাক, ওটা দেখবার বিষয় না। এই যে আপনি এত দলিল দিতেছেন, দেখেন ওহাবি এর পরও মানবো না, গালি দিব। কারণ ওহাবি মানে হুজুর রে, ও কোরআন মানে না। ওহাবি কোরআন মানে না, ওহাবি মানে আব্দুল হাব নজদিরে। আব্দুল হাব নজদিরে মানে ওর সমস্ত কিছু হইল আব্দুল হাব নজদি। যে জাকির নায়েকের ভক্ত, ও কোরআন হাদিস দেখবার যায় না, ও দেখে জাকির নায়েক রে, ওর দলিল জাকির নায়েক। এই হইল অবস্থা। এর জন্য বলছে যে আমার কাছে কি ব্যক্তি বড় না দল বড় না সত্য বড়, কোনটা?
ব্যক্তি সে আমার কাছে কোনো বড় কিছু না, দলও আমার কাছে বড় কিছু না, আমার কাছে বড় হইল সত্য। তো সত্য কি? আল কোরআন, আল্লাহ রসুল, আল্লাহর ওলিরা, এরা সত্য, আর কেউ সত্য না। আল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর রসুল, আল্লাহর ওলি, আল্লাহর নবীরা, এরাই হচ্ছে সত্য। মুমিনগণ এরা হচ্ছে সত্য, আর কেউই সত্য না। সত্যের মানদণ্ড নাই, না দেখা কথা কয়। কিন্তু আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি এবং মুমিন এরা কখনো না দেখা কথা কয় না, তারা সত্য দেখা কথা কয়। এখন আমরা সত্য মানতে রাজি না। আমার কাছে হলো ব্যক্তি বড়, দল বড়, স্বার্থ বড়। সত্য মানুষের কাছে তুচ্ছ, সত্য মানুষ গ্রহণ করতে চায় না। স্বার্থের সামনে সত্যর কোনো মূল্যই নাই। মানুষের সবচেয়ে বড় হইল স্বার্থ, তারপর হইল দল, তারপর হইল ব্যক্তি। মানে দলের লেগা ব্যক্তিরে খেদায় দেয়, সরায় দেয়, আর স্বার্থের লেগা দলও ছাইরা দেয়, দেয় না? এক দল থেকে আরেক দলে যায়। এর জন্য ওহাবির কাছে সবচেয়ে বড় হইল ওহাবি। ওহাবি, এর জন্য আমরা বলি, বাবা জাহাঙ্গীর বলছে, আমি ওহাবি যে ব্যক্তি তার বিরোধী নই, আমি ওহাবি ব্যক্তির বিরোধী নই, আমি ওহাবি দর্শনের বিরোধী। কারণ ওহাবি ব্যক্তি সে পাল্টায়, সে ভুল বুঝতে পারে, সে ওহাবি থেকে ফকিরিতে আসে, সুন্নিতে আসে, হ্যাঁ, ওলিয়া উলিয়া প্রেমিক হয়, কিন্তু ওহাবি যে দর্শন, মত, সেইটার কোনোদিন পরিবর্তন হবে না। এর জন্য ওহাবি ব্যক্তির পরিবর্তন হয়, মতের পরিবর্তন হয় না। এর জন্য যে ঠেটা মানুষের পরিবর্তন হয় না, সন্ধানী মানুষের পরিবর্তন হয়। এখন আমরা কখনোই সালাতের বিরোধী, 5 ওয়াক্ত নামাজের বিরোধিতা করি না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি খারাপ হইবেন এটাও বলি নাই, এটা করণ যাইব না এটাও বলি নাই। আপনি করেন, আপনি থাকেন, আপনি যদি এখানে থেকে ভালো হইতে পারেন হন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এইটা কইতে পারবেন না, যারা সুফিবাদে বিশ্বাসী, ফকিরিতে বিশ্বাসী, যারা আমরা অলি আল্লাহর বিশ্বাসী, যে তারা নামাজ পড়ে না, এই কথা বলার অধিকার আপনি রেখে দিছে। হ্যাঁ, তোরা নামাজ পড়স না, নামাজ রাই, রোজা নাই, তুমি নামাজের কি বুঝো? কয় প্রকার নামাজ জানো? তুমি তো এটাই জানো না রুকু কেমনে করে। রুকু করে রুকুকারীর সাথে, সেজদা করে সেজদাকারীর সাথে। কোরআন খোলো, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে যে তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, তথা আমানুকে বা মুসল্লিকে বলা হয়েছে মুমিনের সাথে রুকু করতে। এখানে মুমিন হচ্ছে রুকুকারী। সূরা বাকারার 43 নম্বর আয়াত খুইলা দেখেন, আয়াত নাম্বার সহ বইলা দিতেছি। এবং রুকুকারী কারা? যাহারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, এবং তাহারাই হলো রুকুকারী। তাহলে রুকুকারী হলো মুমিনে। এর লেগে রুকুকারীর সাথে যার সালাত কায়েম হয়েছে, যার যাকাত আদায় হয়েছে, সে হইল রুকুকারী। এই রুকুকারীর সাথে রুকু করতে কইছে মুসল্লিরে। আবার তারপরে রুকু করবা কেমনে? যে রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। রুকু করবার কইছে প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ কইছে যে তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, তথা রুকু করো রুকুকারীদের সাথে। রুকু রুকুকারীর সাথে করবার কইছে। তাইলে আপনি রুকু যে করবেন, এই রুকুকারীটা কি? নিঃসন্দেহে আপনার গুরু, আপনারই। আমাদের সমাজে আলেম উলামাগণ তাহারা সূরা 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতটাকে 5 ওয়াক্ত নামাজের একটা দলিল হিসাবে দাঁড় করায়। এখানে বলা আছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন কাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ জাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশাই সালাসু আওরাতিল লাকুম
আওরাতিল্লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বাদাহুনা তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দু কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত আল্লাহু আলিমুল হাকিম। সূরা নূরের 58 নম্বর আয়াত। এই আয়াতটা বেশ বড় আয়াত। এখানে বলতেছে তোমাদের দাস দাসী ও নাবালক সন্তানরা যেন 3 সময়ে অনুমতি নিয়ে তোমাদের কক্ষে প্রবেশ করে। ফজরের নামাজের আগে, দুপুরে যখন তোমরা কাপড় খুলে রাখো ও এশার নামাজের পর। এই 3 সময় তোমাদের গোপনীয়তার সময়। এই 3 সময় ছাড়া যদি তারা বিনা অনুমতিতে প্রবেশ করে তাহলে তোমাদেরও কোনো দোষ হবে না, তাদেরও না। তোমরা একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ স্পষ্টভাবে বিবৃত করে থাকেন। আল্লাহ মহাজ্ঞানী ও মহা কৌশলী। তাহলে এই আয়াতের মধ্যে কইতাছে যে 3 সময়ে তোমাদের স্পষ্ট, তোমাদের দাস দাসী ও নাবালক সন্তানরা যেন 3 সময়ে অনুমতি নিয়ে তোমাদের কক্ষে প্রবেশ করে। আপনার বাড়ির চাকর বাকর দাস দাসী এবং আপনার বাড়ির যে আপনার সন্তান নাবালক যারা, তারা যেন 3 সময়ে অনুমতি নিয়ে আপনার রুমে প্রবেশ করে, অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। সেই 3 সময় কোনটা? সেই 3 সময়টা হলো যে ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে, দুপুরে যখন আপনি কাপড় খুলিয়া রাখেন, কাপড় খুইলা ল্যাংটা হয়ে থাকেন, আর এশার নামাজের পরে। এখন আমারে কোন আপনারা দুপুরবেলা কোন সময় কাপড় খুলে রাখেন? দুপুরবেলা কাপড় খুলে ল্যাংটা হয়ে বয়ে থাকছেন কবে? মনে পড়ে কোনো দিন যে দুপুরবেলা ল্যাংটা মৌলবী সাহেব বয়ে থাকে? আমরা তো বয়ে থাকি না। এটা কইছে আরবের মানুষের লিগা, আরবের মক্কা মদিনার মানুষের লিগা। কারণ ওই সময় এত গরম পড়তো আরবের মধ্যে যে দুপুরবেলায় শরীরে কাপড় রাখার সম্ভব হইতো না। কারণ ওই সময় আজ থেকে 1450 বছর আগে, অহন দিয়া চিন্তা করলে হইব না, 1450 বছর আগে গড়ে ফ্যানও আসিল না, এসিও আসিল না, ছাদও আসিল না, খেজুর পাতার ছাউনি। ওই ছাউনির মধ্যে এত হিটে এলে কাপড় রাখা সম্ভব হইতো না, কাপড় খুলে বয়ে থাকতো। আর ফজরের আগে, ফজরের নামাজে সময়ও না, ফজরের পরেও না, ফজরের আগে। কারণ ফজরের আগে মানুষ স্বামী স্ত্রী যৌন মিলনে যুক্ত হয়। এর জন্য কইছে দাস দাসী জানিয়ে ঘরে প্রবেশ না করে বিনা অনুমতিতে। অনুমতি ছাড়া প্রবেশ করলো, দেখলো যে স্বামী স্ত্রী মিলামেশায় আছে, তাইলে এইটারে বুঝাইছে, ওইখানে নিষেধ করা হয়েছে। আবার বলছে যে এশার নামাজের পরে, এশার সালাতের পরে। এশার সালাতের পরে বলতেও তো এইটাই বুঝায়। জামাগো যারা ওখানে, আমি যদি এগো কই তাহলে তো আবার ঝামেলা। এরা তো এশার নামাজ টামাজ করে খাইয়া দেয়, আবার জিহাদে জায়গা আর এর লেগে কইছে। ওখানে আমরা কোন জায়গার আয়াত? এনে 5 ওয়াক্ত নামাজের দলিল কু? এই আয়াতটার মধ্যে কোথায় আছে? এনে 2টা শব্দ আছে। কি? সালাতুল ফজরে, সালাতুল ইশাই। এই 2টা ছাড়া আর কোনো শব্দই নেই। তাহলে সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব কু? আমরা অধিকাংশ এই যে 5টা আয়াত যেখানে দেখাইলাম, এই 5 আয়াতের মধ্যে যে 4টে অলরেডি আমি দেখাইছি। সূরা বনি ইসরাইল, সূরা রুমের 17-18, সূরা বনি ইসরাইলের 78, সূরা নূরের 58। এই 4 আয়াতের মধ্যে আমরা ওই সালাতুল ফজর আর সালাতুল ইশা, এই 2টার উল্লেখ পাই আছে।
এইটা তো ওয়াক্তি সালাত না, তো আল্লাহকে ডাকতে কইছে ভোরে আর সন্ধ্যায়, এশায়। তো মানুষ তো আদি থেকেই এই দুইটা টাইমেই ডাকে। মানুষ যেরকম সকালবেলাও যদি ঘুম থেকে উঠে মানুষ ঘর বাড়ি পরিষ্কার করে, আল্লাহ বিল্লাহ করে, দোকান যে খুলে সে দোকান খুইলা ঝাড়ু টাড়ু দিয়ে আগরবাতি জ্বালায়া দোয়া দুরুদ পাঠ করে আল্লাহকে স্মরণ করে না? আবার যখন বন্ধ করে তখনও তাই করে, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে তসবিহ তাহালি পইরা বন্ধ করে, সব কর্মের ক্ষেত্রে। দুই টাইম তো গুরুকেও, আমরা যারা গুরুবাদী তারাও আমরা তসবিহ পাঠ করি, ওজিফা পাঠ করি, জিকির আজকার করি। এ তো কোরআন, পাঁচ ওয়াক্ত পাইলেন কই? গেল। এখন সারা কোরআন এই দলিল পাইলাম না। এখন সূরা তওবার 119 নাম্বার আয়াত। হ্যাঁ, এই সমস্ত ইয়ের মধ্যে একই কইছে। এখন আমি কানজুল ইমান থেকে খালি একটু বইলা দেই বাংলা অর্থটা। সূরা নূরের 58 নম্বরে, হে ইমানদারগণ, উচিত যে তোমাদের নিকট থেকে অনুমতি নেবে তোমাদের হাতের সম্পদ দাস এবং ওইসব ছেলে মেয়ে যারা তোমাদের মধ্যে এখনো যৌবনে পদার্পণ করেনি, 3টি সময়ে, ফজরের নামাজের পূর্বে এবং যখন তোমরা আপন পোশাক খুলে রাখো দ্বিপ্রহরে মানে দুপুরে, আর এশা নামাজের পর। এই 3 সময় তোমাদের লজ্জার, এই 3 সময় তোমাদের লজ্জার, এই 3 সময়ের পর কোনো পাপ নেই তোমাদের উপর না তাদের উপর। তারা তো আসা যাওয়া করে তোমাদের নিকট একে অপরের নিকট। আল্লাহ এভাবেই বর্ণনা করেন তোমাদের জন্য নির্দেশ সমূহ এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময়। এই একই। তাহলে এই 3 সময় হইল আমাকে লজ্জার সময়। কোনটা? ফজরের আগে, দুপুরে যখন আমরা কাপড় খুইলা রাইখা দিই। আমি এত হানি বয়স হয়েছে আজ পর্যন্ত আমি দুপুরে কোনোদিন কাপড় খুলে রাখি নাই। আল্লাহ আপনারা রাখছেন কিনা আমার জানা নাই, আর মৌলবী মুন্সিরা রাখছে কিনা এইটা আমার জানা নাই। হ্যাঁ, আরবিয়ানরা রাখতে পারে, আমি আরবে থাকছি, আমি অনেক কিছু দেখছি এবং আমি আরবিয়ানের ঘরেও থাকছি। হ্যাঁ, আমার বিষয়ের মধ্যে লেখা আছে আমি কি করছি আরব। তো এর জন্য এখন কথা হইল যে এই যে নামাজের কথা কইল 5 ওয়াক্ত, এখন একটু কষ্ট করে খালি সূরা তওবার 119, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তওবার 119 নাম্বার আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং সত্য পথের পথিকদের সাথে থাকো। সত্য পথের পথিক যারা, তাগো সাথে থাকবার কইছে, কুনু মা'আস সাদিকিন। এই যে এইখানে বইলা দিছে, এটা কানজুল ইমান। এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই একই তো, সবাই একই কথাই কইছে। এইটা বাস, এই 5 আয়াত। এরপরে তার মৌলবী সাহেব বাইর করা পারবো না। এই 5 আয়াতের এক আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি নাই, কিন্তু কোরআনে যে দায়মি সালাতের কথা সরাসরি আছে সূরা মারেজে 23 নম্বর আয়াতে। এবং সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এইটার দলিল আমি দিলাম। রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। সবই তো আছে। দায়মি সালাতকে কেন অস্বীকার করেন? আর পীর মাশায়েখ গো, এই যে সাধু যারা, এই দায়মি সালাতের মুসল্লি যারা, সাধক যারা মুরাকাবা মুশাহেদা করে, তাদেরকে ভণ্ড বলেন তারা নামাজ পড়ে না। আরে নামাজ কি আপনি পড়েন না আল্লাহর ওলিরা? এর লেগে আল্লাহর ওলি নামাজ শিখাইবো? আল্লাহর ওলি নামাজ সালাত করতে করতে, দায়মি সালাত করতে করতে ওলি হয়। আমরা সত্য তুলে ধরছি, সত্য তুলে ধরতে চাই। সমাজের বুকে সত্য প্রতিষ্ঠিত হোক। কারণ
আনুষ্ঠানিকতার সাথে ব্যবসা জড়িত থাকে। এই ব্যবসার লেগা মানুষ, আমাদের যারা মৌলবী, যারা এক শ্রেণীর, সবাই না, এক শ্রেণীর আলেম সমাজ, এই ওহাবি খারিজিরা এই ব্যবসাকে কেন্দ্র কইরা তারা এই আনুষ্ঠানিকতাকে ঢালাও ভাবে প্রচার করে, মূলটাকে প্রচার করে না। কারণ দায়মি সালাতে মধ্যে দান বাক্স নাই, দায়মি সালাতে দান বাক্স নাই, ওয়াক্তি সালাতের মধ্যে দান বাক্স ঠেলে দেয় 10, আবার হে দেয় রে, এই যে দান বাক্স চলতে আছে। আচ্ছা, দায়মি সালাতে কোনো মৌলবি লাগে না, লাগে আল্লাহর ওলি, লাগবে আল্লাহর কামেল ওলি, মৌলবি না। মসজিদও লাগে না। তাহলে দায়মি সালাতের কথা কয়ে মৌলবি নিজের পায়ে নিজে কুড়াল মারবো, ইমামতি করে খায়? হ্যাঁ, দায়মি সালাতে বেতনভুক্ত আলেম লাগে না, মৌলবি লাগে না। ওয়াক্তি সালাতে বেতনভুক্ত মৌলবি লাগে। দায়মি সালাতের মধ্যে আরবি সহি ভাবে জানার কোনো বালাই নাই। দায়মি সালাত করতে উচ্চ শিক্ষিতর কোনো প্রয়োজন নাই, কারণ তখন দায়মি সালাত আইছে তখন কোনো শিক্ষিত মানুষই আসলে না, ওই রকম ছিল না, কিন্তু তারা সৎ ছিল, মুমিন ছিল। আর এখন যত শিক্ষিত হইতেছে সহি করে, এখন লয়ে গেছে সহির মধ্যে, সততার মধ্যে নাই, সহির মধ্যে আয়া পড়ছে। আগে সততা ছিল, সহি কম আছিল, আর অনেক সহি বেশি হয়েছে, সততা কম। বানান সহি কইরা কয়, কিন্তু ওই সহি বানান কইরা পইরা সহি কামটা করে না। এর জন্য দায়মি সালাতে লাগে আল্লাহর ওলি, ওয়াক্তি সালাতে মৌলবি জীবনও কইব না, কারণ নিজের পায়ে নিজে কুড়াল মারবো না, নিজের চাকরি নিজে খাইব না, কে যাইব হের পিছে। দায়মি সালাত করতে হয় গুরুর সাথে একা একা, নির্জনে, নীরবে। ওই যে মহানবী হেরা পর্বতে গেছে 2500 ফিট উঁচা, একা। মহানবী মক্কার সব মানুষ লয়ে যায় না। আচ্ছা, মামরিয়ম একা গেছে মেহরাবে, তার গুরু হযরত জাকারিয়া তিনি তাকে শিক্ষা দিয়েছেন, কোরআনেই আমরা পাই। আচ্ছা, তারপরে হযরত ইউনুস নবী উনি মাছের পেটে, মুসা নবী তুর পাহাড়ে 40 দিনের লেগে 41 দিনের লেগে মোরাকাবা একা, সবাই রেলে যায় না, ফেরাউনের গোষ্ঠীগুলো রেখেই গেছে। তাহলে একা একা করার লাগে, এত দলিল থাকা সত্ত্বেও ওইটারে মানেন না কে? কি কারণ? হযরত ইউসুফ আলাইহিস সালাম একা গেছে, তো সবাই তো একা গেছে। কাবা মেরামত করানোর লেগে ইব্রাহিম নবী তার সব সম্প্রদায় লইছিল না, একা গেছে, একা। তাহলে এই যে সালাত করতে হয় একা। অহনে আমরা মুর্শিদের সাথে সালাত করুম, রসুলের সাথে সালাত করুম, অহনে আমরা পুরা দল লয়ে নামছি। এটা করেন, এটা আনুষ্ঠানিকতা। সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য, পরিবেশকে, সমাজকে এবং পরিবারকে একটা গঠনের ভিতরে রাখার জন্য। কিন্তু এইটা ভাবার কোনো কারণ নাই এই আনুষ্ঠানিকতা দিয়ে আপনি পবিত্রতা হাসিল করবেন, পবিত্রতা অর্জন করবেন। আনুষ্ঠানিকতা দিয়ে পবিত্রতা আসে না, বরঞ্চ এইটা হয় যে আনুষ্ঠানিকতা দিয়া সত্য ঢাইকা যায়। বাবা জাহাঙ্গীর বলছে, আনুষ্ঠানিকতার ভিড় যখন বেশি হয় তখন সত্য হারায় যায়। অনুষ্ঠানের ভিড়ে সত্য খুঁজেই পাওয়া যায় না। আর অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ, ফোঁটা, বিন্দু পরিমাণ। এই জন্য অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে না। অনুষ্ঠান সত্যকে পরিচয় করায় দেয়। সত্যকে চেনার মাধ্যম হইল অনুষ্ঠান। এখন এই 5 ওয়াক্ত নামাজের কথা আমি সারা কোরআনে কোথাও পাই নাই। আমি দায়মি সালাতের কথা পাইছি কোরআনে, এবং কোরআনে সালাতের কথা আছে 82 বার, 82টা আয়াতে, 38টা সূরায় আছে। এর জন্য ওয়াক্তি সালাতের কথা আছে হাদিসে। আর যারা নাকি কয় মারফতি নামাজ, মারফতি নামাজের কথা আমি কোরআনে পাই নাই, আমি হাদিসেও পাই নাই। যারা কয় মারফতি নামাজ করি হেরাও ভুল আছে, আর যারা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে হেরাও ভুলে আছে।
আসলে কোরআনে আছে দায়েমি সালাতের কথা। দায়েমি সালাতের যে মুসল্লি তার গুণ আছে সব স্পষ্ট। এর জন্য আমরা কোরআনকে মানি। কোরআন যে আমাদেরকে দিয়েছেন রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে মানি এবং আল্লাহর ওলিকে মানি, আলে রসুলকে মানি। দেখেন আলে রসুল এবং সমগ্র ওলি আল্লাহরাই কইছে তারা সালাতের মাধ্যমে রবের দিদার পাইছে। এখন আমি যে কথাটা আমার ছুটে গেছিল এখন আমার আসছে, মনে পড়ছে যে সালাত বলতে আমি কি বুঝি। আপনাকে বলছিলাম না যে আমার এই পায়ে মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত পুরাটা দেহের নাম কি? জাবের। এই জাবের যে দেহটার নাম জাবের কইলে এই দেহটারে মানুষ চিনে যে ওই যে যাবে, ঠিক আছে। তাহলে এই চোখ দুইটার নাম কি? এই চোখ দুইটা কি দেহের অংশ না? দেহের অংশ তো। কান দুইটাও দেহের অংশ, নাকটাও দেহের অংশ, ঠোঁট দুইটাও দেহের অংশ, মুখটাও দেহের অংশ, হাত দুইটা দেহের অংশ, পাও দুইটা দেহের অংশ। তাহলে জাবের নামের ভিতরে এই পুরা চোখ ঠোঁট সবই তো আছে। তাইলে বোঝা গেল যে এই দেহের মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টিগত নামটাকেই দেওয়া হয়েছে চেনার জন্য জাবের। জাবের মানে হাতকে আলাদা কইরা যদি লয়ে যান কোন আনে কবেন এটা জাবেরের হাত। যে অনেকে মুখ টুক ডেকে দেখে না এই চোখ দুইটা কাজ কোন দিই কব জাবেরের চোখ, কইব না খালি চোখ। যদি জায়গায় কার চোখ কব জাবেরের চোখ, তাহলে চোখের লগে জাবের নামটা যাইব। তো ঠিক সালাত হচ্ছে আল্লাহর দেওয়া, রসুলের দেওয়া যত প্রকার ইবাদত বন্দিগি আছে পবিত্র হওয়ার জন্য, নফসকে পবিত্র করার জন্য, খান্নাসকে মুসলমান করার জন্য যত প্রকার ইবাদত বন্দিগির প্রয়োগ পদ্ধতি আছে, যেরকম কি হজ, যাকাত, কুরবানি, আমলে সালেহা, ইমান, হজ, যাকাত, কুরবানি, আমলে সালেহা, রুকু, সেজদা, তাসবিহ, তাহালি, যাহা কিছু আছে সমস্ত কিছুর এই কুরবানি সহ সমস্ত কিছুর সমষ্টিগত নামটাকে বলা হয় সালাত। সালাত সালাত শুধু ওই যে আমরা যেটা আনুষ্ঠানিকতা বানাই লইছি যে 5 ওয়াক্ত গেলাম মসজিদে, আমরা 4 রাকাত অথবা 2 রাকাতে উঠক বেঠক করলাম, এইটা সালাত। আবার না খায় উপবাস রইলাম, এটা রোজা। মাইসের টাকা পয়সা দিলাম, এটা যাকাত। একটা গরু আইনে জব করলাম, এটা কুরবানি। আর এই সমস্ত কিছু সালাতের ভিতরে পড়ে। এর লেগে কইছে কোরআন সার্বিক ভাবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে। যখন সমষ্টিগতভাবে বলছে তখন বলছে দায়মি সালাত। আর এই দায়মি সালাতের যখন আলাদা আলাদা করে দেখাইছে কোরআন, তখন দেখাইছে হজ কেমনে করবা, হজ কি। তখন দেখাইছে যাকাত কেমনে দিবা, যাকাত কি। তখন দেখাইছে কুরবানি কেমনে করবা, কুরবানি কি। তখন দেখাইছে আমলে সালেহা কেমনে করবা, আমলে সালেহা কি। তখন দেখাইছে রসুলের অনুসরণ কেমনে করবো, অনুসরণ কি। এই সমস্ত কিছুকেই সমষ্টিগত নাম দেওয়া হয় হচ্ছে সালাত। এর জন্য সালাত করা ছাড়া কেউ নিজেকে পবিত্র করতে পারে না, কামেল হইতে পারে না, ওলি হইতে পারে না, মুমিন হইতে পারে না। সালাত অবশ্যই করতে হবে, সেইটা হবে দায়েমি সালাত। দায়েমি সালাত ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর ওলি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর রসুল ছাড়া কোনো উপায় নাই, এবং আল্লাহর নবী ছাড়া কোনো উপায় নাই, আলে মোহাম্মদ ছাড়া কোনো উপায় নাই। সরাসরি আল্লাহকে পাওয়া যায় না। যে কইতাছে সরাসরি আল্লাহকে ডাকবেন আর কাউরে ডাকবেন না, হ্যাঁ ও তো আপনার ওয়াজ করে শুনাইতেছে। ওই মোল্লাও তো মাধ্যম হয়ে গেছে গা, মাধ্যম হয়েছে না। তা আপনি ওয়াজ করে শুনাইবেন কে? সরাসরি আল্লাহর ডাক, এটা তো আল্লাহ কইব। আপনি মুলুবি কন কে? এই তো 3 জন হয়ে গেছে। আমি বইয়া শুনতাছি, আপনি কইতাছেন আল্লাহ আরেকজন আছে। 3 জন তো এই নিয়ে গেছে গা, সরাসরি কইল। ওহাবির বাচ্চা বই রয়েছে না মাঝখানে, এই যে সালাফির বাচ্চা, এই যে কুবুদ্ধি যে দেয়, তুই মসজিদে খারাইছিস কে? আবার মসজিদের মধ্যে মাইক ক্যামেরা স্টুডিও বানায় লইছে মিম্বরটারে। দেখেন ছাত্রী টাত্রি লাগায়, লাইট লাগায়, ক্যামেরা থাকে। আবার এরাই কয় কি ছবি তোলা হারাম। এই মৌলবি যে ইউটিউবে ওয়াজ দেয়, থাম্বনেল ছবিটা দেয় না, তো ছবি তোলা হারাম। কয় না ছবি দেওয়ালে রাখা যাবে না, দেওয়ালে হারাম। আরে মূর্খ, গু তো হারাম।
গু তুই পকেটে রাখো, শরীরে রাখো, চার পটাঙ্গিতে রাখো, যেহেনে রাখো, গু তো গুই, হারাম তো হারামই। অনেক তুই কবি বাইতে মদ খাওয়া না যায় হারাম, কিন্তু বারে খাইলে ওইটা ঠিক আছে ওইব। আরে আশ্চর্যের ব্যাপার। তো টেকার মধ্যে ছবি, সৌদি আরব পুরো হারাম দে বুঝাই। সৌদি আরবে এমনি কেউ ছবি নাই, দোকানে কোনো ই নাই, কিন্তু বড় বড় বিলবোর্ডে বাদশাগো ছবি দেওয়া রয়েছে, বাদশারা বয়ে রয়েছে, দেখবার রয়েছে চায় চায়। কিরে তাহলে মার্কেটের মধ্যে পুতুলের মাথা কাটা, কিন্তু বাসা মাথা নাই, চেহারা নাই, কিন্তু এটা আছে পুরাটা। যে আমার আব্বা ওয়াজ করতো, একজনে এটা এক মুরব্বী লোক হ্যাঁ পায়জামা বানাইছে, তো পায়জামাটা টাকনুর থেকে নিচে নেমে গেছে, মানে পায়জামাটা ঠয়া নাই। হ্যাঁ করছে কি, পায়জামাটা ছোট করানো লাগবে, টাকনুর উপরে সুন্নতি পড়া, টাকনুর উপরে উঠবো। তাহলে যায় বউরে কইছে, হের বউরে, যে এই দেখছ পায়জামা যে বানাইছে, পায়জামা তো ভুল হইছে, আমি জামু বেড়াইবার, তো পায়জামা তো বড় হেসরায় মাটিতে, তা আমার এটা 4 আঙ্গুল কাইটে দাও না। 4 আঙ্গুল কাটলে টাকনুর উপরে উঠা যাইব, 4 আঙ্গুল কাইটে একটু মুড়ায় শিলি দাও। তো বউ কইছে অহন আমি কাম করতেছি, রান্দা চুলায় পারুম না, ছুঁয়া দাও পরে করুম নি, রাখো এনে। তো হ্যাঁ গেছে, আচ্ছা ঠিক আছে। যায়া কইছে হ্যাঁ এর পুলার বউ রে, ও বৌমা কি, তা আমার পায়জামাটা 4 আঙ্গুল বড় হয়ে গেছে গা, আমি বেড়াই বেড়ে যে জামু, এখন এই পায়জামা তো পিন্দা যাওয়ান যায় না, তো তুমি একটু 4 আঙ্গুল কাইটে একটু মুড়ে মাইরে শিলিরা দাও না। কয় আব্বা আপনার পোলা অফিসে যাইব, আমি একটু বেজি আছি, আপনি রাখেন, একটু পরে বেরিয়ে দিতে আসি। আচ্ছা অনেক হ্যারও তাড়াতাড়ি, হ্যাঁ আর রাখে না, হ্যাঁ গেছে মেয়ের কাছে। মেয়েরে কইছে ওই মা তুই আমার পায়জামাটা 4 আঙ্গুল কেটে দে না, বড় হয়ে গেছে গা, একটু কাইটা খালি মুড়ে মেরে শিলি করে দিবি, জানি আমার পিন্ডা যায় পারি, অনেক এটা তো দরকার। আব্বা আমি অনেক একটু কাম করতেছি, হাতে একটু কাম আছে, তুমি রাখো আমি কইরা দিতেছি। তা হ্যাঁ রাখে নাই, গেছে নাতিনের কাছে, মেয়ে পোলার ঘরে নাতিন বড়, দাদু ভাই আমার পায়জামাটা একটু কাইটা দাও না, 4 আঙ্গুল কাইটা একটু খালি সিলাই দাও, বেড়াইবার যামু, টাকা দিব নি চকলেট খাইবাই। কয় তাই কহ, কয় দেও দাদা করে দিতে। তা নাতি প্রথমে 4 আঙ্গুল কাটছে, কাইটা সিলাই থুয়া দিছে, দাদাই গেছে গা গোসল করবার। পরে যায় ওই যে মেয়েরে কইছে, মেয়ে কইছে বাবা অহন করে দিতেছি একটু রাখেন, মেয়েও যায় 4 আঙ্গুল কাটছে, কাইটা সিলাই থুয়া দিছে। পরে আবার পোলার বউ ওই যে কাম কাজ ফিরি হয়েছে, হ্যাঁ যায় হ্যাঁও কাটছে 4 আঙ্গুল, মোড়া মেরে শিলি থিয়া দিছে। শাশুড়ি আইছে, যে জামাই কইছে না করলে তো জামাই আবার জামাই সেবার, হ্যাঁও 4 আঙ্গুল কাটছে। মুড়িমান 4 আঙ্গুল কাটতে কাটতে পায়জামা নাই, হাফ প্যান্ট নাই, 3 কোয়ার্টারও নাই, হাফ প্যান্ট হয়ে গেছে। দেখো হাল হয়ে গেছে এরকম। এই 4 আঙ্গুল করে কাটতে কাটতে এরা এখন কোন হানে লই আইছে। এর আগে কইছে ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যাইবা, প্যান্ট শার্ট হলে ফেরিঙ্গিগো পোশাক, কোট প্যান্ট পিনবে ফেরিঙ্গিগো পোশাক, এগিনা পিনদ না। টেন্ডেস্টার শয়তানের বাক্স, ফুটবল জঙ্গলির মাথা, মাইক শয়তানের গলা, বুঝছ? ইংলিশে কথা কইলে হাবিয়া দুজকে যাইবে। আর ছবি যে ঘরে আছে এই ঘরে রহমতের ফেরেস্তাও ঢুকে না, কুত্তে যে ঘরে আছে এই ঘরে রহমতের ফেরেস্তা ঢুকে না, যেই ঘরে ছবি দেয়াল টাঙ্গায় না। আচ্ছা তাইলে যেই পকেটে ছবিওয়ালা টেকা আছে অশল্যে ফেরেস্তা ভাইগা গেছে, মন কার নাকি বাগছে, দাড়িতে 40টা ফেরেস্তা উঠাও বাগছে, টুপির ফেরেস্তা বাগছে, পকেটের তো ছবিওয়ালা টেকা। দেওয়ালে ছবি ঝুলাইলে যদি ফেরেস্তা জায়গা গড়ের, শরীরের ভিতরে ছবিওয়ালা কয়েন রাখছো, টেকা রাখছো, রিয়াল রাখছো, টেকা রাখছো, ডলার রাখছো, ফেরেস্তাকে সেখানে ভাইগা শেষ খাইছে। আচ্ছা এখন এই ছবি কি দেয়ালের ভিতরে রাখন যাইব না? ছবি তোলা হারাম, কোরআনে কই পাইলে? কোরআনে ছবি তোলা হারাম কোনো দলিলই নাই। এটি বাতপার আজগবি শরীফ থেকে আনছে, এটি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত,
উমাইয়া আব্বাসিয়া রাজবংশের এই রাজারা, এই পলিটিশিয়ানরা, তারা জানে যে যদি ছবি তোলা যায়, কারণ সবার ছবি আছে। হ্যাঁ, কারণ আগে ক্যামেরা ছিল না, কিন্তু আর্ট শিল্পী ছিল খুব ভালো, তারা ছবি আর্ট করে রাখতো। তাইলে পরে আমরা অহনে আবু সুফিয়ানের ছবি খুঁজতাম, হিন্দার ছবি খুঁজতাম না, নর্তকী হিন্দার। আচ্ছা, আমরা এজিদের ছবি খুঁজতাম না, মবিয়ার ছবি খুঁজতাম না, খুঁজতাম। তো এজিদের ছবির মধ্যে আমরা ঝান্ডু জুতার মালা, সিরা স্যান্ডেলের মালা, মুইরা হলা হাসুন দিয়ে পিটাইতাম, ডেলি পুতুল বানায় জ্বালাইতাম। ওই ডরে কইয়া দিছে যেটা করণ যাইব না। আমরা অনেক মামুনুর রশিদ, হারুনুর রশিদ গো খুঁজতাম না, আমরা হাজ্জাজ বিন ইউসুফ যে কাবা শরীফ বাইঙ্গা মাটির সাথে মিলাই দিছিল, পরে দেহারি করতাম না যে দেহি এই হারামির ছবিটা। তাই হাজ্জাজ বিন ইউসুফের ছবির মধ্যে তো জুতা মারা হইতো, যে নাকি কাবা ভাইঙ্গা মাটির সাথে মিলাই দিছে। হ্যাঁ, মৌলবীরা রহমতুল্লাহ আলাই কয় কাবা ভাঙলে মুসলমান থাকে, কাবায় আগুন দিলে মুসলমান থাকে। এজিদ কাবা ঘরের গিলাপে আগুন দিছে, হাজ্জাজ বিন ইউসুফ কাবা ঘর ভাঙছে, মাটির সাথে মিলাই দিছে মক্কা আক্রমণ কইরা। তাইলে এগো জুতায়ের মালা দিত, আবার বিপরীত দিকে মাওলা হুসাইন, মাওলা হাসান, মাওলা আলী এবং জলিলুল কদর সাহাবায়ে কেরামদের ছবি আইনা ঘরে টাঙায় রেখে ফুলের মালা, আতর, গোলাপ, চন্দন, আগরবাতি দিত, খুশবু দিত। এই ডরে উমাইয়া রাজবংশর বেতনখোর মৌলবী গো দেয় আজগবি শরীফ থেকে হাদিস পয়দা কইরা কইছে ছবি তোলা হারাম। যেই ঘরে ফেরেশতা অহন অগোটা অগতারা করছে, মানে মোল্লারা ইংরেজিতে ওয়াজ করে না। এক মৌলবীরে দেখলাম, বলুন লিল্লাহে তাকবীর, তাকবীর মানে ইংলিশে 12টা বাজায় দিছে, বাংলিশ বানা হালাইছে। আজহারি সাহেব ইংরেজিতে ওয়াজ করে না, জাকির নালায়েক ইংরেজিতে ওয়াজ করে না, করে তো। জাকির নালায়েক প্যান্ট শার্ট টাই পরে না। আবার এক মোল্লারে দেখলাম টাইয়ের কথা কোরআনে পাইছে। হ্যাঁ, কি রে জাকির নায়েক টাই পিনতে দেখে, এই যে অ্যালবার্ট কি জানি কয় এক মৌলবী জেলে নিল না। হ্যাঁ, কেন এত ঠেকা কে? জাকির নায়েকের টাই কোরআন থেকে প্রমাণ করান লাগবো এত? আপনি কার উম্মত? ওই যে মাওলানা কাজী ইব্রাহিম, এর একটা ভিডিও আছে, তয় থেকে তাই, তাই থেকে তয়, তয় তয় মানে ভাস করা, তাই মানে এই করা। হ্যাঁ, নায়কটাই জায়েজ, নায়িকাটাই না জায়েজ কই দিল। বাস আজগবি শরীফ থেকে ওয়াজ লইছে, কইরা দিল। পাবলিকও ওইটা এই যে দেখেন দলিল। ওই যে অনেকে মৌলবী ফেসবুক লাইকের কথা কোরআনে পায়, হাদিসে পায়, এখানে কি কইবেন? এরাই পথভ্রষ্ট, গুমরা, এরাই গুমরা। এরা এক এক সময় এক এক কথা বলতেছে, সময় অনুপাতে কথা কয়, কিন্তু না, কোরআন তা না, ওটা তাদের বিষয়, কোরআনে তা না। কাজেই আমরা এই বিষয় থেকে দূরে থাকতে হইব। ইংরেজি একটা ভাষা, এটা কইলে ইংলিশ কইলে ফের ইংরেজি হয়ে যায়, আরবি যে পড়ে হ্যাঁ কি আরবি করলে মুসলমান হয়ে যায়। ভারতের যত হিন্দু আরবে গেছে চাকরি করতেছে, ভারতের না হইলেও আমাদের দেশেতে বেশি প্রবাসী হলো ভারতের, সৌদি আরবে, তো ওরা সব মুসলমান, ওরা তো আরবি ঘর ঘরে কইতেছে কিরি, সব মুসলমান। এই যে কথাবার্তা, এগুলো লাজগবি কথা। পোশাক কিনলে ফেরিং গমুকা, ফুটবল এই জঙ্গলির মাথা অনেক কে লাগতে হয়, মাদ্রাসার পোলা বানিয়ে লাগতে। শয়তানের গলা মাইক অনেক কে ব্যবহার করে, আমরা মাইক লাগাই, হেরাই লাগায় 4 কিলোমিটার লম্বা করে। শয়তানের গলা আপনার কাছে গেছে গা, শয়তানের বাক্স টেন্ডেস্টারও আপনার কাছে, জঙ্গলির মাথাও আপনারা লাগতে পারলেছেন। ওখানে আপনারা কি করেন? পাঞ্জাবির উপরে কুট পরেন। সবচেয়ে মর্যাদাবান পোশাক কি? সুন্নতি পাঞ্জাবি। পাঞ্জাবির উপরে কুট পরে না, তে ফেরেঙ্গির পোশাক দিয়ে পাঞ্জাবির উপরে উঠে গেছে। মৌলবী অনেক কি ফতুয়া দিব? পাঞ্জাবিরই ডেকে হালাইছেন কুট দেয়, তা আপনিই তো আপনার ফতুয়ায় ধরা পড়ছেন। এমন কোন মৌলবী আছে যখন পাঞ্জাবির উপরে কুট পরে না? কোন কিরে? পোশাকের আবার জাতি ধর্ম কি? হেরা সুন্দর হইবার লেগে পাঞ্জাবির উপরে কুট লাগে। পাঞ্জাবি তো সুন্দর লাগে না, পাঞ্জাবির উপরে কুট দিলে আরো সুন্দর লাগে। সুন্দর অনের কত বাসনা,
আর আল্লাহর ওলি গো বকে। হ্যাঁ, কিন্তু জিজ্ঞান হুজুর পাঞ্জাবির উপরে কুট পরা এটা কোন হাদিসে আছে? এটা কি বেদাত না? পীরের দরবারে গেলে বেদাত, মাঝারে গেলে বেদাত, এইটাই বেদাত। তা আপনারা যে পাঞ্জাবির উপরে কুট পরেন বেদাত না? হাতে ঘড়ি পিনছেন, মহানবী ঘড়ি পিনছে, সাহাবি ঘড়ি পিনছে। রসুল জানা করেছেন, সাহাবি জানা করেছেন, তাহা করা যাবে না। তো ডাইনাতে যে আজারির বাচ্চা ঘড়ি পিনছস, মহানবী ঘড়ি পিনছে, মহানবী সময় ঘড়ি আসিল, ঘড়িতে সেদিন আবিষ্কার হয়েছে। হ্যাঁ, ইরে মসজিদে ফ্যান লাগাইছস, মহানবী ফ্যান লাগাইছে, সাহাবারা ফ্যান লাগাইছে, মসজিদের ভিতরে এসি লাগাইছস, সাহাবারা লাগাইছে। তুই এই কথা কস কেমনে? যা রসুল করে নাই, যা সাহাবা করে নাই, তা করা যাবে না? তুই তো ল্যাংটা হয়ে যাবি গা, ওই জীবনই পালন করা পারবি না। কি রে, ওই জীবন বহুত কষ্ট। মসজিদে সাহাবারা টাইলস লাগায় নাই, তোমরা লাগাইছ। রসুল টাইলস লাগায় নাই, এসি লাগায় নাই, মাইক লাগায় নাই, ফ্যান লাগায় নাই, কাঠের উঁচা চেয়ার লাগায় নাই, কই পাইলা? আবার অহংকার মৌলবীরা তো নামাজের সময় হে নেই কি জানি লাগাতে মাইক, মানে অনিরিক বর্জক সব মাইকের দিকে মোবাইল খারায়। রসুল মোবাইল কোরআনের আয়াত দেখছে কিরে? সাহাবি যাহা করে নাই তাহা করে। তো তোমরা মোবাইল যে ব্যবহার করো, সাহাবি মোবাইল ব্যবহার করছে, রসুল ব্যবহার করছে? তো এমনি দললে ভাষণে এরাই আবার দেখো এককালে কইছে ছবি তোলা হারাম, অহনে হেরাই ছবি তুলে, অনে হ্যাগো জ্বালা ইউটিউবে ঢুকন যায় না। অহনে শাহরুখ খান সালমান খান গো চুকেই দিই না, ওরা গায়ে বেজে খালি মোল্লার মোল্লা। আমাকে দেখা যায় না খালি? এক সময় ইটেও জায়েজ হয়েছে, ফুটবল হারাম আসিল জায়েজ হয়েছে, মাইক হারাম আসিল জায়েজ হয়েছে, ইংলিশ কওয়া হারাম আসিল জায়েজ হয়েছে। আমার নানা এই মামুগো পড়ায় না ইংলিশ, এই মোল্লা কই আসাদ মাদানির কথা হই না। ওখানে হ্যাগো পয়লা বান্ডা ইউরোপে পড়ে, আর আমার মামুরা হানে নাঙ্গল। ধর্মান্ধের দল সাবধান, এরা এক এক সময় এক এক কথা কয়। ওই যে আমরা জয় গুরু কই, এটা বলে হিন্দু ভাষা, আর এটা হলো বাংলা ভাষা। এটা হিন্দু বুকে, এটার আরবি কর আল ফাতা, ফাতা আল শাইখ, শাইখুল ফাতা। সোজা শায়েক অর্থ গুরু, ফাতা অর্থ বিজয়, জয়, জয় গুরু, শাইখুল ফাতা। এর জন্য খবরদার জয় কইবা না, জয় গুরু কইবা না, শাইখুল ফাতা। আল ফাতা, সূরা ফাত্তা আছে না, বিজয় একমাত্র। আল ফাতা মানে একমাত্র বিজয়, শাইখুল ফাতা মানে জয় গুরু। এটা হলো বাংলা শব্দ। ফাতা শব্দের অর্থ বিজয়। বিশ্বজিৎ ফার্সিতে বলা হয় জাহাঙ্গীর, আরবিতে বলা হয় আল ফাতা। তাইলে জয়, এটা হলো বাংলা ভাষা। আমি বাংলা ভাষায় বলি যে গুরুর জয়। গুরুকে, গুরু তো একমাত্র জগতে আদম, গুরু তো একমাত্র রসুল, তো রসুলেরই তো জয়, শয়তানের জয় এইখানে তো শয়তান, এখানে শয়তানের জয় কইব। আমরা জয় গুরু বলি, জয় গুরুকে। গুরু হচ্ছে আল্লাহ রসুল, গুরুকে গুরু হচ্ছে আদম, গুরুকে গুরু হচ্ছে আল্লাহর ওলি, গুরুকে গুরু হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন, যিনি মহাগুরু। আদমেরও গুরু যিনি, রসুলেরও গুরু যিনি, রবে নবীর গুরু যিনি, অলির গুরু যিনি, সে হলো রব। এর জন্য বলি জয় গুরু, মানে রবেরই জয়। আমরা বলি না জয় বাংলা, বাংলার জয়। বাংলাদেশ জিন্দাবাদ করলে মুসলমান। এই যে ভাষা বিদ্বেষ, এইগুলাই, এরাই তো ধর্মান্ধ। এর জন্য বাবা জাহাঙ্গীর কইছে এমনি মুরিদের থেকে অন্ধ মুরিদ বিপজ্জনক। এর লেগে অন্ধ যে কোনো জিনিস বিপজ্জনক। লাঠিটা যে কোনো সময় যে কোনো জায়গায় গুতা দিব, যে কোনো জায়গায় থাপা দিব, কবে দেই নাই, কিন্তু তোমার তো বেজ্জতি হয়ে যাব যে জায়গাটার মতো খোঁচা দিছে। অন্ধ তো, এর লেগে অন্ধরা যে কোনো সময় জায়গা বুঝবো না, স্থান কাল বুঝবো না, এটা সেটা করে দিব। এর জন্য সাবধান, বুঝছেন বাবা? এই ধর্মান্ধ কথায় না, এরা এক এক সময় এক এক কথা কয়। আজকে ইংরেজি এত কাল কইছে যে আরবি পড়া ফরজ, ফার্সি পড়া ফরজ, ইংলিশ বললে দুজকে যাবে। আর ওখানে কি কয়, ওখানে ফার্সি বাদ দিয়ে দিছে, অনেক ইংলিশই পড়ে।
মানে ফার্সি পড়ে না গেলে ইংলিশ পড়ে। কোন মৌলবীরে ফার্সি কইতে দেখেন, টাস টাস ইংলিশ কয়া হয়।